আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজ আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ে পড়াবো। আমি এই অধ্যায়টাকে দুটো অংশে ভাগ করছি, দেখো লিখে রেখেছি অলরেডি। আপেক্ষিকতা আর ফটোইলেকট্রিক ক্রিয়া, ঠিক আছে। আর আপেক্ষিকতা কি? আপেক্ষিকতা বলতে ধরো তুমি একটা রাস্তায় যাচ্ছ, হাঁটতেছো, তো তুমি যে হাঁটতেছো তুমি গতিশীল বুঝলা কিভাবে? রাস্তায় গাছগুলা দাঁড়িয়ে রয়েছে, তার সাপেক্ষে তুমি কি গতিশীল, কারণ তারা স্থির, তুমি গতিশীল। আর একজনের সাপেক্ষে আরেকজনের যে এই যে তুলনা, সেটা মূলত আপেক্ষিকতা, ঠিক আছে। এই আপেক্ষিকতা তোমার তিনটা অংশে ভাগ করছে: এক ভরের ক্ষেত্রে, দুই সময়ের ক্ষেত্রে, আর তিন দৈর্ঘ্যের ক্ষেত্রে, ঠিক আছে। এতে লরেন্সের উপপাদ্য আছে, অনেকগুলো উপপাদ্য আছে, ঠিক আছে। সেই উপপাদ্য নাই দেখায়, অনেক বড় হয়ে যাবে ডিটেলস, ঠিক আছে। আমি এই প্রথম যেটা বলবো সেটা আপেক্ষিকতার একটা হলো ভরের সম্প্রসারণ। কি নাম মূলত? ভরের সম্প্রসারণ। ভর সমস্যা মানে বলতেছে যে তুমি একটা বস্তু যখন গতিশীল করবা, তুমি বলে একটা ছোট্ট একটা ইট হালকা করে ঢেল দিলা, ঠিক আছে, একদম লাগলো, জোরে লাগবে লাগবে না। আর যদি জোরে দাও, গতিতে দাও, তাহলে এই ওইটুকুই বস্তু দেখো তার কাছে অনেক ভারী মনে হবে, যখন লাগবে, ঠিক আছে। তাহলে এই গতি থাকলে ভরটা কি বৃদ্ধি পায় না? তাই এটা বলবো ভর সম্প্রসারণ, ঠিক আছে। ভরের সম্প্রসারণ ঠিক আছে, কিন্তু হবে ভর সম্প্রসারণ। এই ভর সম্প্রসারণ হলো m ইকুয়াল m নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, ঠিক আছে। এখানে যে m নট, এই m নট বলা হয় স্থির ভর, কি বলে এটাকে? স্থির ভর। আর m কে বলা হয় গতিশীল ভর, কি বলে এটাকে বলতো? গতিশীল ভর, ঠিক আছে। আর v তো জানে নরমালি, v মানে কি? বেগ। আর c মানে কি? আলোর বেগ, ঠিক আছে। ওকে, এখন দেখো এটা হলো দৈর্ঘ্য সংকোচন। শব্দটা কি? দৈর্ঘ্য সংকোচন। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি একটা রকেট যখন ধরো প্লেন, তুমি যখন উঠো তখন তো অনেক বড়, কিন্তু গতিতে থাকে, আকাশে উপরে থাকে, তখন কি মনে হয় অত বড়ই? মনে হয় না ছোট অনেক, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে দৈর্ঘ্য যখন গতি থাকে, জিনিসটা কমে যায় না অটোমেটিকভাবে, দৈর্ঘ্যটা ছোট দেখা যায়। তাই বলছি দৈর্ঘ্য সংকোচন। গতি থাকলে কোনো বস্তু দৈর্ঘ্য কমে যায়, দৈর্ঘ্য সংকোচন। এই দৈর্ঘ্য সংকোচন এই শুরু হলো L ইকুয়াল L নট রোবার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, ঠিক আছে। এই L নট বলা হয় স্থির দৈর্ঘ্য, কি বলবো বলতো? স্থির দৈর্ঘ্য। আর L বলা হয় গতিশীল দৈর্ঘ্য, কি বলবো এটাকে? গতিশীল দৈর্ঘ্য, মনে রাখো। আর ভিতরে লিখছি আলোর বেগ। আচ্ছা, আরেকটা হলো সময় সম্প্রসারণ। সম্প্রসারণ, আচ্ছা সময় সম্প্রসারণ মানে কি? সময় সম্প্রসারণ বলতে যেটা বোঝায় মূলত, আর বলি যে সময় সম্প্রসারণ মানে হলো, ধরো তোমার বয়স 20, তোমার বন্ধুর বয়স 20, তোমার বন্ধু কি করলো, মহাকাশ চলে গেলো, ঠিক আছে। তাহলে দেখা গেল তোমার হিসাব করলা তোমার এই 60 বছর ফিরে আসছে, তুমি পৃথিবীতে হিসাব করলা যে তোমার বয়স কত কথা, তুমি যখন গেছো তোমার বয়স 20 ছিল, থেকে তোমার হিসেবে 60 বছর, তোমার কত? 80 বছর হবো, তোমার বন্ধু 80 বছর কথা, ঠিক আছে। কিন্তু তুমি হিসাব করলে 60 বছর, কিন্তু যখন গতিতে থাকবো বয়সটা কি হবো? আর একটু কমে যাবে, ঠিক আছে, একটু কমে যাবে। তাহলে 60 জায়গায় 40 হচ্ছে, ঠিক আছে, 60 জায়গায় 40 হয়ে গেছে। তাহলে 20 বছর গেছে, আর তোমার হিসেবে যখন 60 বছর, তো এই হিসেবে তোমার 80 হয়ে গেছে অটোমেটিক ভাবে, ওর 80 হওয়ার কথা, কিন্তু ওর দেখা যায় 60 না হয়ে 40 বছর হয়েছে, ওখানে অতিক্রম করছে সে, ঠিক আছে। তো ওর হয়েছে 60 বছর টোটাল মিলে, আর তোমার 80 বছর, একই বয়সে আসলে, যার কারণে দেখা গেল ওর বয়সটা কি হলো, একটু কমে গেল, আর তোমার বয়সে বেড়ে গেল না। এই যে কমলো, মানে কি? দেখা গেলো আমাদের সময় যে 24 ঘন্টা একদিন হয়, অর্থাৎ 24 ঘন্টা একদিন, একটু বেশি 25-26 ঘন্টা একদিন হয়, কারণ সময় আস্তে আস্তে বাড়ে। এখানে আমাদের সময়টা মোটামুটি ফিক্সড, আর ওখানে বাড়ে, ঠিক আছে। তাই এগুলো সময় সম্প্রসারণ, অর্থাৎ ওখানে কি বয়সটা কমে যায়, ঠিক আছে, মহাকাশে গেলে একটু কমে যায়, ঠিক আছে। এই যে সূত্র হলো টি ইকুয়াল টি নট রুট ওভার, সরি বললো টি ইকুয়াল টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ঠিক আছে। এটা স্কয়ার করো, এখানে এই টি নট এটা বা স্থির গুণ, এই টি নট দেখো, এর নট স্থির ভর, এর নট স্থির দৈর্ঘ্য, টি নট স্থির সময় না, এটা গতিশীল সময়, কি বলতো এটাকে? গতিশীল সময় বলা হয়, ঠিক আছে। আর টি দেখো, নরমাল এম মানে গতিশীল, লিখে নেই গতিশীল ভর, আর এল মানে গতিশীল দৈর্ঘ্য, টি মানে গতিশীল না, স্থির, স্থির সময়, কি বলে এটাকে? স্থির সময়। আচ্ছা, স্থির সময় বলতে এখানে একটু আমি একটু ব্র্যাকেটে লেখা কি, পৃথিবী হতে নির্মিত সময়, পৃথিবী হতে নির্মিত সময়, নির্মিত সময়, ঠিক আছে, পৃথিবী হতে নির্মিত সময়, মনে রাখো এই কি বলে স্থির সময়, এখন পৃথিবী হতে নির্মিত সময়, ঠিক আছে। আর সূত্র মুখস্থ রাখবা, ঠিক আছে। আর আরেকটা সূত্র ইকুয়াল এমসি স্কয়ার, ইকুয়াল কি বলতো? এমসি স্কয়ার। ই মানে শক্তি, ই মানে কি বলতো?
শক্তি, আর যদি আপেক্ষিক শক্তি, আপেক্ষিক গতিশক্তি, আপেক্ষিক গতিশক্তি বা শক্তি যেটা ইকুয়াল m মাইনাস m নট c স্কয়ার। ঠিক আছে, আমরা যে টপিকটা আবার করতেছি মূলত সেটা হলো আপেক্ষিকতা নিয়ে। ঠিক আছে, এই আপেক্ষিকতা সবগুলা সিম্পল ইনশাআল্লাহ আমি করে দিব। এরপর এটা করার পর তার ধরবো হলো ফটোইলেকট্রিক ক্রিয়া। এখন ফটোইলেকট্রিক ক্রিয়া শুধু লিখতেছি না, শুধুগুলো লিখে বুঝিয়ে ইনশাআল্লাহ এর থেকে একেবারে সব সৃজনশীল ইনশাআল্লাহ এই দুটো টপিক সব সৃজনশীল করানো হবে। ঠিক আছে, দেখো এখন আমরা পরে হচ্ছে আপেক্ষিকতা নিয়ে। ঠিক আছে, আপেক্ষিকতা তিন সূত্র: ভর সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন, সময় সম্প্রসারণ। ঠিক আছে, আর m ইকুয়াল n নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার c স্কয়ার, l ইকুয়াল l নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার c স্কয়ার, t ইকুয়াল t নট বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। খেয়াল করো n নট l নট, l নট m নট স্থির বল, l নট স্থির দৈর্ঘ্য, কিন্তু t নটটা কি গতিশীল, উল্টা সময়টা হয় উল্টা। m মানে কি গতিশীল ভর, l মানে গতিশীল দৈর্ঘ্য, কিন্তু t মানে কি স্থির সময়, উল্টা কথা। ঠিক আছে, মনে রাখো বিষয়টা। আসলে কি এই সূত্রটি আসলে কি সবাই বুঝতে পারছো? আসলে এই সূত্রের উপর ভিত্তি করে কিছু ম্যাথ আমরা করি। ঠিক আছে, আমরা এখন রাজশাহী 17 একটা বোর্ড সলভ করব। ঠিক আছে, এটা আপেক্ষিকতা নিয়ে আমরা বলছি তো দুটো অংশ করছিলাম, আপেক্ষিকতা আর একটা হলো ফটোইলেকট্রিক। আপেক্ষিকতা প্রথম ম্যাথ। ঠিক আছে, ভালো দেখো এক নম্বর বলছে রাজশাহী 17তে করিম ও তার বন্ধু রহিমের সাথে আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করে করিম বলল 30 বছর, করিম বলছে 30 বছর বয়সে 2.5 ইনটু 10^8 মিটার পার সেকেন্ড বেগে রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে যান একজন নভোচারী। ঠিক আছে, পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য 80 মিটার। গত বছর পৃথিবী হতে পরিমাপকৃত রকেটের গতিশীল দৈর্ঘ্য, তারপর গতিশীল দৈর্ঘ্য শক্তি এটা লিখে রাখছি l ইকুয়াল l নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে, তুমি বলো l নট ইকুয়াল হয় এটা লিখছি স্থির দৈর্ঘ্য, আর l ইকুয়াল গতিশীল দৈর্ঘ্য। স্থির দৈর্ঘ্য কত বলছে, এই যে কত মিটার, l নট কত 80 মিটার। ঠিক আছে, আর বেগ কত বেগে যায়, এই যে এই দেখো সুন্দর করে এখানে লেখা আছে 2.5 ইনটু 10^8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, আর গতিশীল দৈর্ঘ্য কি দর্শন কত, গতিশীল দৈর্ঘ্য l ইকুয়াল what। ঠিক আছে, l ইকুয়াল টু কি যেটা আমরা লিখে রাখছি, l ইকুয়াল টু কি n নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে, l নট কত 80 রুট ওভার 1 মাইনাস v কত হলো, এই যে v হলো 2.5 ইনটু 10^8 হোল স্কয়ার, আর c মানে আলোক কত হবে 3 লক্ষ কিলোমিটার, মানে 3 ইনটু 10^8 হোল স্কয়ার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করি 40.22 মিটার। আসলে কি সর্বোচ্চ আছে গণকটা, কোন সমস্যা নেই করতে, একেবারে সিম্পল। গতিশীল রকেটের দৈর্ঘ্য l ইকুয়াল l নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। l নটের মান বসিয়ে দিছি, আর তোমার v এর মানটা বসিয়ে দিছি, c এর মান বসিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আসলে কয়টা বছর আছে, এখন আসলে বড় কথা কি বলছে দেখো, এখন বসিস। ঠিক আছে, তার আসলে বড় হতে কি বলছে, বড় হতে দাও অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসেবে 50 বছর পর ফিরে আসবে। আচ্ছা, উনি যখন যায় ওনার বয়স ছিল কত, বলিছে কত 30 গুলো যখন যায় পৃথিবী যখন রওনা দিল তখন বছর 30। পৃথিবীর হিসেবে হিসেব করলো কত বছর পরে ফিরে আসছে, 15 বছর। তুমি বলো যখন যায় তার বয়স ছিল 30, আর হিসাব করলাম 50 বছর ফিরে আসছে, কত বছর থাকছে, অবশ্যই 80 বছর। তারপর 80 বছর হওয়ার কথা না, কারণ আমি হিসাব করলাম সে মহাকাশ থাকছে কত বছর, পৃথিবী হিসেবে 50 বছর। আসলে কি 50 বছর থাকছে না আর কম থাকছে, আসলে আর কম থাকছে। সেটা কত বছর থাকছে আমরা জানি, ওটা কি স্থির অবস্থায় থাকছে না গতিশীল অবস্থায় থাকছে, আমরা 15 বছর হিসাব করলাম এটা কি হিসেবে, পৃথিবীর হিসেবে, তাহলে কি স্থির না, স্থির সমান কি দেবো আসলে পৃথিবীর হিসেবে সমান, কি বলতো পৃথিবীর হিসেবে সময়। ঠিক আছে, আমরা কি বলছি স্থির সময়, স্থির যেটা আসলে টি। আমি বলছি যে টি এর ক্ষেত্রে মনে হয় m নট স্থির, l নট স্থির, কিন্তু t নটটা কি গতি। ঠিক আছে, তাহলে আর m হলো গতিশীল ভর, l হলো গতিশীল দৈর্ঘ্য, আর t হলো স্থির সময়, রাইট। মানে পৃথিবীর শেষ সময় t কত বছর থাকছে বলতো হিসেবে 50 বছর। ঠিক আছে, 50 ইয়ার, আর ওনার বেগ ছিল কত 2.5 ইনটু 10^8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি এটা তো পৃথিবী হিসেবে, আর গতিশীল সময় আর কমবে না, অবশ্যই কমবে। সেটা কত, গতির সময় t ইকুয়াল t নট ইকুয়াল what, রাইট। আমরা জানি কি t ইকুয়াল t নট 1 মাইনাস v স্কয়ার বাই কি c স্কয়ার। ঠিক আছে, এই নিচে মূল কত আছে, এক দিয়ে এরকম দাও t নট t ইনটু রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে, t নট তারপর t নট কি হয়, t এর মান কত পৃথিবী হিসেবে 50। ঠিক আছে,
রুট ওভার 1 মাইনাস ভি কত 2.5 ইনটু 10 এর পাওয়ার কত 8 হোল স্কয়ার আর আলোকের কত 3 ইনটু 10 এর পাওয়ার কত 8 হোল স্কয়ার এই যে বসাও পৃথিবী দেখি তো গতিশীল অবস্থায় সব বল কত আসলো সময়টা হলো 27.64 আর 27.64 তুমি একটা কথা বলো এই যে 27.64 আর আমি হিসাব করলাম পৃথিবী 15 বছর আর এই 27 গতি থাকলে সে 15 বছর না হয় কত বছর হবে 27 আর তুমি একটা কথা বলো এটা পাশে একটু মুসলিম ঠিক আছে তুমি একটা মুসলাম সবটা দাও তুমি বলো আমার হিসেবে পৃথিবীর সে বয়স কত বলা পৃথিবীর হিসেবে বয়স কত হবে হিসেবে বয়স কত বলো পৃথিবীর হিসেবে বয়স হবে উনি যখন যায় না বয়স ছিল 30 আমি সব গুণ কত বছর থাকছে 50 তাহলে ফিরে বয়স কত বলবো পৃথিবীর হিসেবে 80 বছর রাইট আর নবসারীর প্রকৃত বয়স কত তাহলে নবসারীর প্রকৃত বয়স দেখো যখন যায় ওনার ছিল 30 আর উনি যখন মহাকাশ থাকছে উনি কত থাকছে 27.64 তাহলে 57.64 খেয়াল করছো পৃথিবী হিসেবে ওর কত 80 আর ওনার আসলে হয়েছে কত বছর 57.64 ইয়া ঠিক আছে প্রশ্ন ছিল 15 বছর পর ফিরে এলে আপনি কি তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে তুমি বল একই হবে পৃথিবীর 80 বছর আর আমার প্রকৃত কয় বছর হইছে 57.64 বছর ঠিক আছে তাহলে আশা করি বুঝছো পুরোটা ম্যাথ এখন সেম রিলেটেড আইটা কোশ্চেন সলভ করব ভালো করে দেখবা ঠিক আছে দিনাজপুর 17 ঠিক আছে একই প্রশ্ন খালি এলাকা করে বললো 40 বছর বয়সে মহাকাশে চলে যায় কত থেকে 2.6 টু 10 বাড়ি 40 বছর বয়সে যায় বেগ ছিল 2.6 টু 10 বাড়ি ঠিক আছে আর যখন যায় রকেটের বর্জন কত 75 মিটার ঠিক আছে এখন আমরা বড় করে সলভ করি উদ্দীপকের শেষ অনুসন্ধান শেষে নৌচারী 45 বছর পর ফিরে আসে কত বছর পর কত বছর পর ফিরে আসছে 45 বছর পর ঠিক আছে তাহলে বলো এই 45 বছর ফিরে আসে পৃথিবী হিসেবে কি টি কত বছর বলতো 45 বছর পর ফিরে আসে মানে 45 বছর ঠিক আছে আর বেগ কত ছিল 2.62 10 এর পাওয়ার কত 8 আর আমরা এটা তো পৃথিবী হিসেবে হলো বয়স হলো টি আর গতি হিসেবে জানি না তুমি বলো 45 বছর পৃথিবী হিসেবে থাকে তাহলে অবশ্যই গতি তার কম সে জানি না টি ইকুয়াল হোয়াট টি নট ইকুয়াল হোয়াট গতির সময় টি ইকুয়াল টি নট রুট ওভার 1 b স্কয়ার বাই c স্কয়ার কোন অঙ্ক দাও এর সাথে এটা গুণ ঠিক আছে এখন দেখো এই বেগটা কত ছিল দেখো 2 পয়েন্ট কত 62 ঠিক আছে আর 2.6 টাইপ করছি একই ভাবে খালি এই জায়গায় কত হবে বলো টি এর মান কত বছর থাকছে 45 এনে 21 পয়েন্ট বেশি কত বলতো 21.92 আর আমি পৃথিবীর উপরে হিসাব করলো কত বছর পরে ফিরে আসছে 45 বছর পর কিন্তু আমি সে যখন প্রাণী গতি থাকলো মহাকাশ জানি তাহলে তার কত বছর লাগছে ওখানে কত বছর হয়েছে 45 জায়গায় 21.92 রাইট যখন পৃথিবী হিসেবে যখন যায় তার বয়স ছিল 40 আর উনি পৃথিবী থাকছে কত বছর 45 ওনার বয়স কত 25 বছর রাইট আর আমরা দেখলাম উনি যায় তখন 40 আর আমাদের হিসেবে উনি মহাকাশ থাকছে কত বছর মানে উনি গতিশীল অবস্থা থাকছে কত বছর ওখানে 21.92 কত বলো এই 61.92 খেয়াল করছো পৃথিবী হিসেবে 85 আর গতিশীল অবস্থায় কত হয়েছে 61 এই দুটো কি একই হবে হবে না ঠিক আছে আশা করি বুঝছো গণমাত্রা ঠিক আছে এখন আমরা এই ছোট করা করব বড় ওটা কমপ্লিট করলাম ঠিক আছে আশা করি পড়া বুঝছো এই পাশে একটু জায়গা থাক করি ঠিক আছে দেখো এখন দেখো এই গণমাত্রা কি বলছে প্রশ্নে যে গতিশীল করে দাও রাইট ডাইরেক্টলি গতিশীল এল নট রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ঠিক আছে তুমি বলো এল নট কত স্থির দৈর্ঘ্য কত 75 ঠিক আছে 1 মাইনাস আলোর বেগ কত এই যে বেগ কত এই যে 2.62 10 এর পাওয়ার কত 8 তারপর একটা হোল স্কয়ার হবে আর আলোর বেগ কত 3 ইনটু 10 এর পাওয়ার 8 হোল স্কয়ার ঠিক আছে আর নরমাল গতিশীল অবস্থায় স্থির অবস্থায় 75 গতিশীল 75 থাকবে 34.534 মিটার কতটা বলতো 34.534 মিটার বুঝছো কি তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কমছে কত 34.534 মিটার স্থির অবস্থায় দৈর্ঘ্য কত 75 মিটার আশা করি এই ছিল বুঝতে পারছো ঠিক আছে এখন আমরা চট্টগ্রাম বোর্ড 17 একটা প্রশ্ন সলভ করব দেখো বলছে দুটি ইলেকট্রন যথাক্রমে 0.866 সি ও 0.99 সি বেগে গতিশীল মানে দুটো বেগ আছে 0.866 সি আর 0.99 সি বেগে গতিশীল ইলেকট্রনের নিশ্চল ভর আচ্ছা নিশ্চল ভর কি দশ তুমি বলো নিশ্চল ভর কি দশ করে স্থির ভর এটা লিখছি নিশ্চল ভর অবশ্যই নট মানে স্থির এমন নট মানে কি স্থির কত 9.1 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 31 কেজি ঠিক আছে এখন প্রথম ইলেকট্রন আমরা প্রথম ইলেকট্রনের ইলেকট্রনের জন্য
প্রথম ইলেকট্রনে ধরুন বেগ ভি কত 0.8666 ঠিক আছে গতিশীল ভর কি দশ বলতো m ইকুয়াল 1 ঠিক আছে m ইকুয়াল কি বলতো m নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ঠিক আছে আর কি করব সব আমি যদি এই রকম করি 1 মাইনাস v বাই c হোল স্কয়ার লিখতে পারি না দুটো মধ্যে স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি ঠিক আছে তুমি বলো m নট রইল ঠিক আছে 1 মাইনাস তুমি বলো v মান কত 0.866 c নিচে c ঠিক আছে একটা হোল স্কয়ার আবার একটা কি আছে রুট আছে এই c কি কাটা দিতে পারে রাইট তাহলে মান বসায় কত m নট কত 9.1 into 10 এর পাওয়ার মাইনাস 31 1 মাইনাস 0.866 হোল স্কয়ার একটা রুট ঠিক আছে তাহলে আমি কত পেলাম এটা m কত পেলাম দেখো 1.82 into 10 এর পাওয়ার মাইনাস 30 আশা রাখি একটু সরস গণটা যে বসন্ত ইলেকট্রন গতিশীল ভর কত তার গতিশীল ভরটা আসলে একটু সরস হয় আচ্ছা আশা এখন বড় গতি হচ্ছে প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম ঠিক আছে আচ্ছা আপেক্ষিক গতিশক্তি বলছি এইটা হলো সূত্র যে শক্তি দুটো হয় একটা হলো E ইকুয়াল mc স্কয়ার আর একটা E আপেক্ষিক গতিশক্তি ইকুয়াল m মাইনাস m নট c স্কয়ার এটা হলো শুধু শক্তি আর হলো আপেক্ষিক গতিশক্তি প্রশ্ন হচ্ছে আপেক্ষিক গতিশক্তি তাহলে এই সূত্র m মাইনাস m নট c স্কয়ার m মানে গতিশীল ভর আর m নট হলো স্থির ভর ঠিক আছে আর c মানে আলোর বেগ দেখো অলরেডি গতে প্রথম ইলেকট্রনের গতিশীল ভরটা পেয়ে গেছি m আর স্থির ভর জানা আছে ঠিক আছে আর c মান জানি তাহলে অবশ্যই দাম কি এটা পেয়ে যাবো না ঠিক আছে লাস্ট আমরা লিখি গ হতে পাই ছোট করে লিখি ঠিক আছে দেখো গ হতে পাই বড় করে লিখি প্রথম ইলেকট্রনের জন্য m নট কত পাবেন রাইট আর m এর কত হিসাব বলতে দেখো 1.82 10 এর কত মাইনাস 30 কেজি ঠিক আছে এখন বলছে এই আপেক্ষিক গতিশক্তি কি হবে আপেক্ষিক গতিশক্তি কি সূত্র E ইকুয়াল m মাইনাস m নট c স্কয়ার রাইট m কত এই দেখো 1.82 10 এর কত মাইনাস 30 9.1 into 10 এর মাইনাস কত 31 আর c কত হবে 3 into 10 এর পাওয়ার 8 হোল স্কয়ার আশা করি সরস এটা যদি বসাও তাহলে প্রথম ইলেকট্রনের গতিশক্তি তুমি পাবা হলো 9.1 আচ্ছা ক্যালকুলেট করি দাঁড়াও একটু হিসাব করে দিই দেখো হলো 1.82 into 10 এর পাওয়ার মাইনাস 30 ব্র্যাকেট মাইনাস 9.1 into 10 এর পাওয়ার মাইনাস 31 ব্র্যাকেট ঠিক আছে গুণ 3 into 10 এর পাওয়ার 8 ব্র্যাকেট বলছে এটা আসলে তোমার 8.19 10 এর পাওয়ার মাইনাস 14 ঠিক আছে আশা করি সরস এখন কোন ইলেকট্রন বলতো এখন কোন ইলেকট্রন বলতো কত ইলেকট্রন ঠিক আছে এখন আমরা কোন ইলেকট্রন করতে হবে দ্বিতীয় ইলেকট্রন সেম প্রসেস তো দ্বিতীয় ইলেকট্রনে দেখো ইলেকট্রনের ক্ষেত্রে প্রথমটা গতিশীল ভর m ইকুয়াল m নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার হোল স্কয়ার ডাইরেক্টলি লিখো ঠিক আছে দেখো m নট কত 9.1 into 10 এর পাওয়ার মাইনাস 31 1 মাইনাস ডাইরেক্ট v স্কয়ার c স্কয়ার ধরো হোল স্কয়ার ঠিক আছে আর দ্বিতীয় ইলেকট্রন বেগ কত 0 কত 99c nc ডাইরেক্ট হোল স্কয়ার ঠিক আছে acc কি কাটা এদের ক্যালকুলেশন করি দেখা যায় কত আসে আমাদের মানটা 6.45 10 পর কত মাইনাস 30 কেজি ঠিক আছে এটা কি বলবো মূলত আমাদের গতিশীল ভর ঠিক আছে দ্বিতীয় লেভেল গতিশীল ভর আপেক্ষিক গতিশক্তি বের করি আপেক্ষিক গতিশক্তি এই সূত্র কি E ইকুয়ালস টু কি হবে m মাইনাস m নট c স্কয়ার রাইট m কত 6.45 10 এর পাওয়ার মাইনাস 30 9.1 into 10 এর পাওয়ার মাইনাস 31 আলো বের 3 into 10 এর পাওয়ার 8 ঠিক আছে
আরে কেউ শুনতে দেখি দাঁড়াও কত আছে এটা 6.45 ইন্টু 10 এর পাওয়ার মাইনাস 30 ব্র্যাকেট মাইনাস 9.1 ইন্টু 1 ইন্টু 10 এর পাওয়ার মাইনাস 31 ব্র্যাকেট ব্র্যাকেট ইন্টু 3 ইন্টু 10 এর পাওয়ার 8 ব্র্যাকেট 2 স্কয়ার। এটা হলো 4.986 ইন্টু 10 এর পাওয়ার মাইনাস 13 জুল। দেখো এটা হলো 10 পাওয়ার কত 14, ঠিক আছে, আর এটা কত হলো 13, দুই মিলছে মিলে না আসলে। তাহলে আমি যেটা মিলে বলতে চাই 13 থেকে 14 হয়, তাহলে 0.4986 10 কত হবে মাইনাস 14, ঠিক আছে। দেখো তো কোনটা বেশি, আচ্ছা এটা ই আর এটা ই প্রাইম, তো মনে হয় কোনটা বেশি কেনা কম, একটু মূল হলো, ঠিক আছে। আচ্ছা একটু ধরো তো 14 যদি বানাই, আর সরি একটু বলেছে 49.86, ওকে ঠিক আছে। আচ্ছা তুমি বলো এটা আসলে এটা 10 বছর তো এটা 10 বছর বললাম 13 থেকে 14 বললাম, 1.1 ঘন্টা আনসার করেছে, ঠিক আছে। এটা দাও এটা পাওয়ার মিল 10 বছর তো 10 বছর তো, কিন্তু এটা 49 আর এটা কত 8.19, কেন 8.19 বলো নাকি 49.8 বলো, অবশ্যই 49.8 বলো। তো বলতেই পারি দ্বিতীয় ইলেকট্রনে আপেক্ষিক শক্তি প্রথম ইলেকট্রনের আপেক্ষিক শক্তি কি বেশি, বুঝছো? প্রশ্ন প্রথম ইলেকট্রনের আপেক্ষিক শক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম, কথা সঠিক। দ্বিতীয়টা থেকে প্রথমটার কি শক্তি কি কম না বেশি, কম, কথাটা সঠিক। প্রথম ইলেকট্রন আপেক্ষিক শক্তি দ্বিতীয়টার চেয়ে কম, এর থেকে কম তো অবশ্যই এটা, ঠিক আছে। তাহলে ওরা প্রত্যেকটি যথার্থ, তাই এই গ্রুপটা সবাইকে বুঝতে কোনটা। আমরা এখন একটা বুক করব ঢাকা 17। ঢাকা 17 করে একটা কথা বলিনি, এটা আগে যে দুটি ইলেকট্রনের ক্ষেত্রে যে ম্যাথটা করলাম, ঠিক আছে, এই যে এটা আগে মুসার আগে যে করলাম যে ম্যাথটা, সেরকম সেম নিয়ম একটা ম্যাথ আছে, সেটা হলো বরিশাল নিশ। তোমরা আবার সেটা হোমওয়ার্ক হিসেবে করবা, ঠিক আছে, নিজ দায়িত্ব করে নিবা, ঠিক আছে। সমস্যা হলে নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট করবা যে এটা বুঝি নাই ভাইয়া একটু বুঝিয়ে দেন, ঠিক আছে, ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো। আশা রাখি নতুন কোনো ভিডিও তৈরি করবো যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা বসে করবো, ঠিক আছে, ওই নিয়মে এটা করলাম 17 সেম নিয়মে এটা যদি মেটা করলাম, ঠিক আছে, সেই নিয়মে এটা করবা বসে। আচ্ছা এখন ঢাকা 17 তে কি বলছে যে একটা প্রশ্ন বলি, 370 আলোকবর্ষ দূরে প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের অনুসন্ধান শেষে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাসিমকে 0.7 বেগে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠান, ঠিক আছে। তখন যখন পাঠান তখন কাসিম ভর ছিল 30 কেজি আর গড়ে এলো 450 বছর, ঠিক আছে। আর এক আলোকবর্ষের সময় লাগছে 3.46 ইনটু 10 এর কত 15 মিটার, ঠিক আছে। এখন আসলে একটা করি, এখন বলতে গতে চলন্ত অবস্থায় কাসিমের শক্তিগত কি বলতো, চলন্ত অবস্থায় কাসিমের শক্তিগত, আচ্ছা শক্তি বলতো শক্তি ইকুয়াল mc স্কয়ার। চলন্ত অবস্থা হচ্ছে খেয়াল করো, চলন্ত অবস্থা যদি বলতো স্থির অবস্থা তাহলে কি হতো এখানে m হবে, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, শক্তি এটা আপেক্ষিক গতি শক্তি না, এটা ম্যাথ করলাম এটা আপেক্ষিক গতি শক্তি, আর এখানে শুধু শক্তি, রাইট, শুধু শক্তি স্যার ইকুয়াল mc স্কয়ার। আর m নট না m চলন্ত, তাহলে m হবে অবশ্যই, রাইট। তাহলে প্রশ্নে m নট দাও এই যে কাছে স্থির পৃথিবী দেব, পৃথিবী ভর কত m, স্থির ভর m নট কত 30 কেজি, কয় কেজি 30 কেজি, আর কত বেগে পাঠাবো তো 0.7 বেগে, ঠিক আছে। তো গতি বল m ইকুয়াল হোয়াট, ঠিক আছে। আসলে m শুধু বলো তো m নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, ঠিক আছে। তাহলে তাকে বলি বলতে একটা 1 মাইনাস v বাই c হোল স্কয়ার, রাইট। বলো m কত হইলো তোমার 30 কেজি 1 মাইনাস v কে বলো v কত 0.7 c দুটো হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, মিলে গেল দুটো করতে পারি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এসিসি কি কাটা দেখা গেল আমাদের কত আসছে উত্তর, এটা আসলে তোমার 42 কেজি, কত আসছে কত 42 কেজি। তাহলে আমাদের গতিশীল ভর কত 42 আর স্থির ভর 36। তো এখন কি বলছে শক্তি নির্ণয় করো, শক্তি ই কত কি mc স্কয়ার এমন কত 42, আলোর বেগ কত 3 * 10 এর পাওয়ার 8 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে শক্তি কত পেলাম আমরা এখানে তোমার 3.781 10 এর পাওয়ার 8 জুল। আশা রাখি গণনাটা বুঝতে পারছো সবাই, পাওয়ার 8 জুল আশা, ঠিক আছে। এই না সরি 18 জুল, ঠিক আছে 18 জুল হবে। আশা রাখি এটা বুঝতে পারছো সবাই যে গণনাটা চলন্ত শক্তি সহজ ছিল একেবারে। এখন আসো আমরা বড় করব, ঠিক আছে। বড় কথা কি বলছে
এটা মনে করো গতিশীল ভরসের কত 42 কেজি কাজে লাগতে পারে, ঠিক আছে? কত 42 কেজি। ওকে, আচ্ছা দেখো এখন কাসিমটি জীবিত অবস্থায় পৌঁছবে কিনা এলো কথা। জীবিত অবস্থায় পৌঁছবে কিনা এটা কথা বলো। অর্গারে কত 415 বছর, এই যদি 600 বছর লাগে ওকে জীবিত পৌঁছাবো? জীবিত পৌঁছাবো না, ঠিক আছে? তাহলে তোমাকে অবশ্যই ওর বয়সটা বের করতে হবে, সেই বয়স ওখানে পৌঁছাতে কত বছর লাগে। সেই বয়সটা যদি ওই 450 কম হয় তাহলে জীবিত পৌঁছাবো, আর যদি বেশি হয় তাহলে পৌঁছাবো না। রাইট? একটা উদাহরণ প্রথমে মিলে কথা শোনো। ধরো এখান থেকে এখানকার দূরত্ব 10 মিটার, কয় মিটার? 10 মিটার দূরত্ব এস, ঠিক আছে? 10 মিটার। আর তুমি তোমার বেগটা হলো 2 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ডে তুমি 2 মিটার যাইতেছো। তুমি বলো 10 মিটার 1 সেকেন্ডে যদি 2 মিটার যাও তাহলে তোমার 10 মিটার কিন্তু কত সেকেন্ড লাগবে? অবশ্যই 5 সেকেন্ড। কেন? 1 সেকেন্ডে যে 2 মিটার, তাহলে 10 মিটার কিন্তু কত সেকেন্ড? 5 সেকেন্ড। কিভাবে বের করলাম? তাহলে টি কল করো। আমরা 9 এর বলছি সমবেগ এর সমান কি? পিটি। তাহলে s বাই v সমান কত? t। s কত মিটার ছিল? দূরত্ব 10, আর বেগ ছিল কত? 2। তাহলে আমি কি বের করলাম? 5 সেকেন্ড। বুঝতে পারলে? টি এর মান, ঠিক আছে? তাহলে টি এর মান কিভাবে 5 সেকেন্ড বুঝতে পারছো কি বিষয়টা? টি সমান কত? 5 সেকেন্ড, ঠিক আছে? কি বের করলাম? যে দূরত্ব রে তুমি যদি বেগ দিয়ে ভাগ করো তাহলে এখান থেকে পৌঁছাতে কত সময় লাগবে সেটা পেয়ে যায়, রাইট? ঠিক আছে? আমি বলো এখানে এইগুলো থেকে ঐক্য হয়ে দূরত্ব কত? 370 আলোকবর্ষ, ঠিক আছে? আর আলোকবর্ষ হলো লাইট ইয়ার, ঠিক আছে? আর এক আলোকবর্ষ কত? 9.416 এত মিটার। তাহলে এখান থেকে দূরত্ব যদি এত আলোকবর্ষ হয়, এক আলোকবর্ষ এত মিটার হয়, তাহলে এখানে দূরত্ব কত হবে? তাহলে বর্গ করি, ঠিক আছে? নতুন গ্রহের দূরত্ব, ঠিক আছে? দূরত্ব s, s 370 আলোকবর্ষ, ঠিক আছে? আর এক বর্ষ কত কত মিটার? 9.46 এর পর কত? 15 মিটার, ঠিক আছে? এই কত আসলে দূরত্ব? তোমার এই দূরত্ব 3.5 3 পয়েন্ট আসছিল 3.5 ইনটু 10 এর পাওয়ার 18, 3.5 ইনটু 10 এর পাওয়ার 18 মিটার। তাহলে এখান থেকে দূরত্ব কত বলতো? এত মিটার। আর বেগ ছিল কত? v 0.7c। আর এক আলোকবর্ষ কত? 3 ইনটু 10 এর পাওয়ার কত? 8। দূরত্ব 2.1 ইনটু 10 এর পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তো এই যে দূরত্ব দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তুমি যদি ভাগ করো তাহলে কি হবে? সময়। তাহলে আমি দেখি হিসাব করে এখান থেকে এখানে পৌঁছতে কত সময় লাগে। সময় টি ইকুয়াল ওয়াট, ঠিক আছে? আচ্ছা এই সময় কি জানি? ভিটি। তাহলে s বাই v সমান কত? s বাই v সমান কত? টি। s কত? 3.5 ইনটু 10 এর পাওয়ার 18, আর বেগ ছিল 2.1 ইনটু 10 এর পাওয়ার 8 টি, ঠিক আছে? টি কত হলো বলতো দেখি? টি আসছে এদিক দিয়ে বাদ দিবা, ঠিক আছে? মুছে নি একটু দেখো টি কত হইছে আমরা টি আসছিল 1.667 ইনটু 10 এর পাওয়ার আসছে হলো তোমার 10 সেকেন্ড। এখান থেকে এখানে পৌঁছতে লাগে এত সময়। পৃথিবী থেকে নির্ণয় করতেছিল আমরা বলে রানিং গতি অবস্থায় না, ঠিক আছে? আমরা পৃথিবী থেকে আমরা বসে বসে হিসাব করতেছি কত বছর লাগতে পারে এত সেকেন্ড। আমরা তো সেকেন্ড হিসাব করবো, আমরা বছর হিসাব করবো। তাহলে সেকেন্ডটাকে বছর মানে কি হবে? 1.667 ইনটু 10 এর পাওয়ার 10। আচ্ছা এক বছর কয় দিন বলো তো? 365 দিন। এক বছর 365 দিন। একদিন কয় ঘন্টা? 24 ঘন্টা। এক ঘন্টা কয় মিনিট? 60 মিনিট। আর এক মিনিট কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এটা কি হয়ে গেল? তুমি বছর, ঠিক আছে? তো দেখা গেল তোমার এটা। আচ্ছা তুমি এখানে কত বছর পেয়ে গেল? দেখা যাবে 528.6 500 কি দিয়ে বলতে বলে এত শোনো 528.6 ইয়ার। তাহলে তোমার হিসেবে তুমি এটা কথা তোমার হিসেবে কত বছর লাগছে? 528.6 ইয়ার। এটা হলো পৃথিবী হিসেবে। পৃথিবী হিসেবে কি বলি এটা কি গতি থাকে? আমি কি বুঝি গতি থাকলে বয়সটা কমে যায় না আরো? পৃথিবী হিসেবে 28.6 হয়, গতি থাকলে তো আরো কমবো, ঠিক আছে? কমে কত হবো? আরো এতে 528 কমবো, দেখি কত হয়। সেটা বের করে নিয়ে শুধু কি একটু এগিয়ে যাই আমরা এদিকে, ঠিক আছে? দেখো আমরা যে নির্ণয় করলাম পৃথিবী হিসেবে কি দেওয়া ছিল? টি। টি কত? 528.6 ইয়ার। আর বেগ ছিল 0.7c। আর গতিশীল সময় কি বলতো? গতিশীল সময় টি নট ইকুয়াল কত হয়? আর টি নট ইকুয়াল গতিশীল, ঠিক আছে? আমাদের টি ইকুয়াল কি? টি নট 1 মাইনাস v স্কয়ার বাই v স্কয়ার। আপনারা বুঝতে হবে টি নট ইকুয়াল কি? টি রোবা 1 মাইনাস v বাই c v স্কয়ার, ঠিক আছে? মানে এদের বের হলুস দিলাম, ঠিক আছে? টি কত বছর আমরা হিসাবে? 528.6 1 মাইনাস v কত? 0.7c
7c c রেগুলার স্কয়ার এসিসি কি কাটা দেখা গেল আমার হিসেবে এটা টি নট কত হলো তোমার 377.5 ইয়ার 377.5 ইয়ার তুই বলো আমাদের যে হিসাবটা করলাম পৃথিবীর হিসেবে 528 কিন্তু গতি কত সালে পৌঁছে দেখেন ওখানে গতিশীল অবস্থায় 377.5 ইয়ার ঠিক আছে আর যখন পাঠায় তার কাছের বয়স কত ছিল বলো তো 50 ঠিক আছে তাহলে নতুন গ্রহে পৌঁছালে কাছের বয়স কত হবে নতুন গ্রহে পৌঁছালে কাসিমের বয়স কত তুমি বলো যখন পাঠায় তাহলে ছিল 50 আর লাই কত বছর 377.5 ইয়ার তাহলে লাগছে তোমার এখানে পৌঁছাইতে 427.5 ইয়ার 427.5 তুই বলো এখান থেকে দেখলাম মানে যখন পাঠায় 50 আর ওখানে পৌঁছাতে গতিশীল অবস্থা আছে কত 377.5 ইয়ার যে টোটাল ওখানে যখন পৌঁছাবে তখন ওর বয়স কত হবে 427 আর ওর গড়ে ছিল কত বলতো 450 450 থেকে 427 অবশ্যই কম তাই এখানে অবশ্যই কি জীবিত অবস্থায় পৌঁছে প্রশ্ন ছিল যে কাসিম জীবিত অবস্থায় পৌঁছাবে কিনা ওই গ্রহে তো অবশ্যই বলতে পারে যে কাসিম জীবিত অবস্থায় পৌঁছাবে ঠিক আছে এখন যে ঢাকা 17 করলাম ঢাকা 17 মতো সেম যশোর 21 গ্রুপটা তোমরা বাসায় করবে এটা তোমাদের হোমওয়ার্ক এর সেম কপি ঠিক আছে হালকা দু একটা মানে চেঞ্জ আছে কিন্তু ঢাকা 17 যেটা করলাম এখন ঢাকা যশোর 21 সেম ম্যাথ এটা হোমওয়ার্ক তোমাদের ঠিক আছে এখন আসো তোমরা করো কুমিল্লা 19 কি বলছে দেখো 1 মিটার লম্বা একটি ধাতব দণ্ড ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবীর পৃষ্ঠে কত 1.8 ইনটু 10 কত এই যে 1 মিটার লম্বা যেটা বলছে ঠিক আছে এই 1 মিটার লম্বাটা হলো স্থির দৈর্ঘ্য ঠিক আছে স্থির দৈর্ঘ্য এর লম্ব 1 মিটার আর ঘনত্ব তুমি বল ঘনত্ব পৃথিবীর ঘনত্ব এটা স্থির না গতি অবশ্যই স্থির আর বস্তুটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য লম্ব কত বেগে 0.9c মানে এত বেগটা কত 0.9c ঠিক আছে গতিশীল করা হলো গতিশীল অবস্থায় বস্তুটি দৈর্ঘ্য কত তো গতিশীল দৈর্ঘ্য কি দেওয়া হবে তুমি বলো আচ্ছা আমি যদি গণনা করি আচ্ছা মুছে একটু দেখো এর স্থির দৈর্ঘ্য তুমি 1 মিটার ঠিক আছে আর বেগ কত 0.9c আর গতিশীল দৈর্ঘ্য এল ইকুয়াল ওয়াট এর গতিশীল ঠিক আছে এর সূত্র কি l রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই কি c স্কয়ার রাইট l নট কত 1 রুট ওভার 1 মাইনাস v কত 0.9c আর l c এটা মিলে v স্কয়ার ঠিক আছে এই c c কি কাটা l এর 0. কত পেলাম আমরা 436 0.436 মিটার আশা রাখি সহজ গতিশীল দৈর্ঘ্য কত 0.436 মিটার ঠিক আছে তাহলে স্থির অবস্থায় কি দেখলাম যে স্থির অবস্থায় দৈর্ঘ্য হলো 1 মিটার গতিশীলতা কত 0.436 মিটার আশা রাখি বুঝছো কোনটা এখন আসো বর্গ দেখি বুঝছো দেখো বর্গ কত বুঝছে গতিশীল বস্তুর ঘনত্ব কি পরিমাণ বাড়বে না কমবে আচ্ছা স্থির অবস্থা ঘনত্ব আছে আচ্ছা গতিশীল অবস্থা ঘনত্ব রাইট ঠিক আছে আচ্ছা ঘনত্ব কি দশ করে রো আমি একটু লিখি স্থির ঘনত্ব কি দশ করে রো স্থির দেখে রো নট আচ্ছা আমরা জানি ঘনত্ব শুনি ভর বাই আয়তন ভর মানে স্থির ভর আর ঘনত্ব মানে স্থির আয়তন ঠিক আছে এটা মান কত আছে 1.8 ইনটু 10 কত 4 ঠিক আছে একটা লিখলাম না জায়গা হবে ঠিক আছে এটা পেয়ে গেলাম আর গতিশীল ঘনত্ব গতিশীল ঘনত্ব সেম প্রসেস হবে তাহলে এই গতিশীল ঘনত্ব m ইকুয়াল কি m বাই v m মানে কি গতিশীল ভর আর আমার অলরেডি দেখো ওদের কোনো ভর নাই কোনো কিছু ভর নাই তাহলে বুঝতে সংখ্যা আছে ভর নাই ঠিক আছে তাহলে দেখো গতিশীল ভরটা যদি লিখি গতিশীল ভর m ইকুয়াল কি বলতো m নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ক্লিয়ার আচ্ছা m নট আমি জানি না ঠিক আছে m নট আমি জানি না ঠিক আছে তাহলে আসলে এটা মান বসে বাই কিন্তু ভি জানি ভি কত ছিল যে 0.9 দেখো আমি বলে দেওয়া আছে লিখতেছি না বাবা ঠিক আছে কারণ মধ্যে আছে আমি লিখতেছি না কিন্তু ওর পাশে লিখে নিবি ঠিক আছে দেওয়া আছে এটা ঠিক আছে এই যে 0.9c বাই c হোল স্কয়ার এটা রো ঠিক আছে এই c c কি কাটা এটা যদি বড় করো m নট বাই এটা মান কত হবে দেখো এটা মান হয়ে যাচ্ছে 0.436 মিটার ঠিক আছে আমরা কি বলবো বলতো গতিশীল ভর পেলাম m ইকুয়াল m নট বাই 0.436 এটা ক্যালকুলেট করি ঠিক আছে এটা কি পেয়ে গেল মূলত আমাকে এটা গতিশীল ভর কি পেলাম মূলত এটা গতিশীল ভর মনে রাখবে এটা
এখন কি দরকার গতিশীল আয়তন, কি দরকার বলতো গতিশীল আয়তন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা আমি একটু মার্ক করি। আচ্ছা স্থির আয়তন কত দেখি, স্থির আয়তন খেয়াল করো, স্থির আয়তন। আচ্ছা আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা লিখি দাও বাংলা লিখি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। খেয়াল করো দৈর্ঘ্য প্রস্থ, আচ্ছা দৈর্ঘ্য কত আছে স্থির দৈর্ঘ্য কত, এটা কয় মিটার, 1 মিটার। দেখো প্রস্থ জানা নেই উচ্চতা নেই, ধরলাম প্রস্থ x আর উচ্চতা y, তাহলে কি পেলাম x y। আশা রাখি সহজ করোটা, ঠিক আছে। আচ্ছা গতিশীল খেয়াল করো, গতিশীল আয়তন, গতিশীল আয়তন কি হবে, গতিশীল আয়তন একই হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, রাইট। এই দৈর্ঘ্য কি স্থির দৈর্ঘ্য গতিশীল দৈর্ঘ্য, অবশ্যই গতিশীল দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য কত, গতিশীল আয়তন দৈর্ঘ্য কত, এই দেখো 0.436, আর প্রস্থ জানা নাই এক দিলাম আর উচ্চতা y, রাইট। কেমন 0.436, এই xy, এই xy মানে কি বলছে ঘন, কথা কি ঠিক আছে সবার, আশা করি বুঝতে পারছো পুরোটা। তাহলে এখন আমি যদি গতিশীল ঘনত্ব লিখি, কি বলতো গতিশীল ঘনত্ব, ঘনত্ব রো ইকুয়াল টু কি m/c, রাইট। দেখো m কত, এটা তুমি পেয়েছো m কত পেয়েছো 0. ঠিক আছে, ঠিক আছে 0 কত m নট 0.436, ঠিক আছে। আর v কত কত 0.436 v নট, রাইট। আর এই ভাগটা মূল ভাগ চিহ্ন আছে গুণ করে দাও, m নট 0.436 ইনটু এটা নিচে মূল কত আছে 1, ঠিক আছে। ওটা লিখ 1/0.436 v নট, লিখা যায় m নট বাই v নট ইনটু সেম মূল 0.436, ঠিক আছে। আর এটা চেহারা আর এটা চেহারা দাও সেম, ঠিক আছে। এর মান কত এখানে একটু এদিকে বল, ঠিক আছে। কত বলো তো 1.8 ইনটু 10 এর কত 4, ঠিক আছে, ইনটু আর এটা কত 1/0.436 বলেছো, ঠিক আছে। এটা ক্যালকুলেশন কত হবে দেখো তো, এটা পাবো হলো আমরা 9.468, 9.468 এর কত 4 কেজি মিটার ইন্ডাস্ট্রি, বুঝছো কি। তাহলে দেখো গতিশীল অবস্থায় আমরা ঘনত্ব পাবো কত 9.468 10^4, আর স্থির অবস্থায় ঘনত্ব হলো 1.8 * 10^4, এটা 10^4 এটা 10^4, এটা 1.8 এটা 9.468, এখন বলো তুমি এই 10^4 10^4 এটা হিসাব করব না, ঠিক আছে, সেম হিসাবের সামনে দাও 1.8 আর হলো 9.468, এখন বলো তুমি তাহলে 1.8 বড় না 9.468, অবশ্যই 9.468 বড়। তাহলে ঘনত্ব আসলে বলছে অবশ্যই বাড়ছে, ঘনত্ব বাড়ছে আমরা বলতে পারি যে রো, এটা দিকে লিখি, ঠিক আছে, রো ইজ গ্রেটার দেন রো নট, ঘনত্ব বাড়ে, ঠিক আছে। কতটুকু বাড়ে ঘনত্ব, ঘনত্ব বাড়ে কত দেখো 9.468 10 এর পাওয়ার 4 মাইনাস, ঠিক আছে, মাইনাস কত 1.8 * 10 এর পাওয়ার কত 4, এর পেলাম হলো তোমার 7.668 10 এর পাওয়ার কত 4 কেজি মিটার ইন্ডাস্ট্রি। এতটুকু ঘনত্ব কি বেড়ে যায়, আশা রাখি এই ম্যাটার বুঝতে পারছো পুরোটা, ঠিক আছে। দেখো এখন আমরা করব বরিশাল 22, এখন যে একটু আগে যে এটার আগে যেটা করলাম কুমিল্লা 19 এর সেম ধরনের বর্গ সেম হবে, ঠিক আছে। খেয়াল করো বরিশাল 22 এ কি বলছে, বরিশাল 22 এর খেয়াল করো, বরিশাল 22 বলছে 0.6c গতিতে 0.6c গতিতে চলমান একটি রকেটে 0.5 কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার তার নিলাম, স্থির অবস্থা তামার ঘনত্ব হলো 8960 কেজি মিটার ইন্ডাস্ট্রি আলো, এটা সেম বড় একেবারে সেম আগেটার মতো বর্গ, ঠিক আছে। আসলে কি বলছে দৌড় প্রস্থ এবং বেগ আপেক্ষিকতা বিবেচনা না এনে রকেটের তামার ঘনত্বের কি পরিবর্তন, আমরা জানি গতি থাকলে ঘনত্ব কি অবশ্যই বৃদ্ধি পায়, ঠিক আছে। স্থির ঘনত্ব কত 8960, ঠিক আছে। আচ্ছা আগে দেখি স্থির অবস্থায় দৈর্ঘ্য কত মিটার, দেখো এখানে কত মিটার লেখা আছে দৈর্ঘ্য 1 মিটার, তাহলে স্থির অবস্থায় দৈর্ঘ্য মিটার 1 মিটার এল নট, ঠিক আছে। আর কত বেগে যায় 0.9 সিসি, 0.9 সিসি, রাইট। গতিশীল দৈর্ঘ্য অবশ্যই আমরা জানি গতি থেকে দৈর্ঘ্য কমে, তাহলে এই গতির দৈর্ঘ্য এল ইকুয়াল আমরা জানি না, এল ইকুয়াল এল নট রুট ওভার 1/20/c², এই v/c দুটি স্কয়ার থেকে হোল স্কয়ার লিখলাম, v এর কত 0.6, ঠিক আছে, c c কাটা হোল স্কয়ার। এটা তো আমরা ক্যালকুলেশন করি
তাহলে পাওয়া যাবো 0.8 মিটার। কত হবে বলো তো? দেখো ক্যাপিটাল 0.8 মিটার, ঠিক আছে? আর প্রশ্নে স্থির ঘনত্ব কত? 8960। স্থির ঘনত্ব রো নট, ঠিক আছে? রো মানে কি m বাই v, রো m বাই v, m নট বাই v নট, রাইট? এর মান কত? 8960 কেজি নষ্ট, রাইট? আর গতি দেখো স্থির অবস্থায় গেলাম, এখন যদি আমরা এই যে গতিশীল ঘনত্ব লিখি m বাই v, m মানে গতিশীল বল, আমি গতিশীল জানি না। ধরো যে m এর সূত্র কি? m নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। দেখো v বাই c হুলস লিখলাম, এই v মান কত লিখে যায়? কত? 0.6c। এই v মান কত? 0.6c, এই cc কাটা, ঠিক আছে? আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো উপরে তো তোমার m নট হলো, এটা ক্যালকুলেশন করছি, cc কাটা 0.6 করলে 0.8 আর কত আসবে বলতো? 0.8। তাহলে তুমি গতিশীল ভর পেয়ে গেছো। আর গতিশীল কি দরকার? মানে গতিশীল ঘনত্ব কি? রো ইকুয়াল m বাই v, মানে গতিশীল আয়তন দরকার, ঠিক আছে? আচ্ছা, স্থির আয়তন, আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, স্থির দৈর্ঘ্য কত? 1 মিটার। প্রস্থ জানি না x, উচ্চতা জানি না, সেটা ধরলাম x হয়, তাহলে x হয়, রাইট? গতিশীল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে গতিশীল দৈর্ঘ্যটা, গতিশীল দৈর্ঘ্য কত? গতিশীল দৈর্ঘ্য কত? 0.8, ঠিক আছে? আর দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি না, প্রস্থ ধরলাম x আর উচ্চতা ধরলাম y। আর এই x হয় মানে কি? নট, v নট। আশা করি সরস। তাহলে m এর জায়গায় কি লেখা যায়? m নট বাই 0.8, m নট বাই 0.8। আর v এর জায়গায় কি লেখা যায় বলো তো? v এর জায়গায় কি লেখা যায়? এই যে v মানে কি? 0.8 v নট, ঠিক আছে? এর নিচে মূল কত আছে? 1 আছে। আর একটা যোগ দিয়ে দাও, এটা 0.8, এটা আছে তাই, ঠিক আছে? আর বাকি 1 বাই 0.8 v নট, রাইট? এই v নট আর v নট এর নিচে 0.8 0.8 কি হবে? লিস্ট করব। আর m নট বাই v নট, m নট বাই v নট কত হইছি? 8960। তাহলে এটার মান 8960, আর এটার মান বসে জাস্ট তাই বসে লিস্ট করে যদি ক্যালকুলেশন করো তাহলে 14000, ঠিক আছে? আর তাহলে গতিশীল অবস্থায় ঘনত্ব কত? 14000। আর স্থির অবস্থায় ঘনত্ব কত? 8960। এই ঘনত্ব অবশ্যই বলতে পারি যে স্থির অবস্থায় ঘনত্ব বাড়ছে। কত বাড়ছে? বিয়োগ হলো 14000 মাইনাস 8960, বিয়োগ করলে কি কতটুকু পেয়ে যাও, ঠিক আছে? দেখো 14000 মাইনাস 8960 বিয়োগ করো 5040 কেজি মিটার ইন্ডাস্ট্রি। এতটুকু ঘনত্ব কি হয়েছে? গতিশীল অবস্থার কারণে বেড়ে গেছে। আশা রাখি গণনাটায় কোনো সমস্যা নেই সবার, ঠিক আছে? বড় গণনা, ঠিক আছে? বড় গণনা, ঠিক আছে? এখন করব আমরা বড় গতে কমপ্লিট করতে। এখন করব ছোট গত, তামার দণ্ডের শক্তি। দেখো এখন শক্তি বলছে, রাইট? শক্তি, শক্তি এটা গতিশীল শক্তি না স্থির শক্তি বলো, তুমি বলো। অবশ্যই আপেক্ষিক গতিশক্তি না আকার শক্তি। শক্তি সূত্র কি? ইকুয়াল mc স্কয়ার। ইকুয়াল সূত্র কি বলতো? mc স্কয়ার। দেখো আসো ইকুয়াল mc স্কয়ারটা ব্যাখ্যা করে ফেলাই, নমস্কার কিছু লাগবে না। দেখো m ইকুয়াল সূত্র কি? m নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, রাইট? দেখো m নট কত বেশি স্থির অবস্থায়, ঘনত্ব কত? ঘনত্ব 0.5 মাইনাস v কত? ঘনত্ব 0.6c c স্কয়ার রুট এসিসি কি কাটা। এটা যদি ক্যালকুলেশন করি m এর মান আমরা পাবো হলো 0.625, 0.625 কেজি, ঠিক আছে? 0.5 থেকে 0.6, তার আমাদের গতিশীল মতো ভর বেড়ে যায়, ঠিক আছে? আর প্রশ্ন বলছে শক্তি মনে করো, শক্তি শুরু কি হলো? ইকুয়াল mc স্কয়ার, রাইট? m কত? 0.625 আর c কত? 3 * 10 এর পাওয়ার 8 হোল স্কয়ার, ঠিক আছে? এটা যদি ক্যালকুলেশন করি শক্তি পেয়ে যাবে 5.625 10 এর পাওয়ার 16 জুল। আসলে কি সবাই বুঝতে পারছো বৈশিষ্ট্যটা কি হবে, ঠিক আছে? এতক্ষণ আমরা 3 রকম আলোচনা করছি। 1 ভর বৃদ্ধি, ঠিক আছে? 2 দৈর্ঘ্য সংকোচন আর সময় সম্প্রসারণ। 3টা টপিক নিয়ে একেবারে আলাপ করছি। 3টা টপিক নিয়ে প্রায় ইনশাআল্লাহ প্রায় 8টা আর 9টা সিরিজকরণ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এখন আমরা নেক্সট টপিক ধরছি, আমরা বলছি 2টা টপিক ভাগ করছি। 1 আপেক্ষিকতা, আরেকটা হলো ফটোইলেকট্রিক ক্রিয়া। এত কামিকতা পড়া নি শেষ, ঠিক আছে? যারা এই ভিডিওটা দেখবা আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? দেখো এখন আসো আমরা নেক্সট টপিক পড়বো ফটোইলেকট্রিক ক্রিয়া। আসো ফটোইলেকট্রিক ক্রিয়াটা কি, মানে কি একটু আলাপ করে করি। তার আগে যে বিষয়টা এর আন্ডারে একটা শব্দ হচ্ছে, শব্দ জানতে হবে কি নাম? কার্যাপেক্ষ। শব্দটার কি নাম? কার্যাপেক্ষ। কি শব্দটা? কার্যাপেক্ষ। আসলে কার্যাপেক্ষটা কি মানে কি? ধরো একটা লোহার পাত, একটা লোহার পাত, লোহার পাতে এই যে ইলেকট্রন, এগুলো ধরো সঞ্চরণশীল ইলেকট্রন, ঠিক আছে? মানে লোহার পাতে অনেকগুলো ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? ব্যাটে একটা আলো আসলো, এই আলোর উষ্ণে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, কি আছে বলে? একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তরঙ্গ দৈর্ঘ্য কি দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে, রাইট? এই তরঙ্গ দৈর্ঘ্য থাকলে আমরা কি করে সুবিধা নিই? hc বাই ল্যামডা, ঠিক আছে? ল্যামডা দেওয়া থাকলে তার শক্তি বের করা যায়।
বলতে পারি যে তরঙ্গ আসতেছে তার অবশ্যই একটা শক্তি আছে, সেই শক্তি বলে সে কি করবে, এই পাতের মধ্যে আঘাত করবে, ঠিক আছে। সে পাতে আঘাত করার পর যে আলো আসছে, সে আলো আঘাত করার পর এখানে যদি ইলেকট্রন মুক্ত করতে পারে, ঠিক আছে, যে ইলেকট্রন মুক্ত হয় তাহলে ফটোইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে, ঠিক আছে। মনে প্রশ্ন বলে যে ফটোইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে নি হবে না, যদি মনে করো এই যে তরঙ্গ দৈর্ঘ্যে আলো আসলো, আসার পর আঘাত করার পর যদি ইলেকট্রন মুক্ত করতে পারে তাহলে ফটোইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে, ঠিক আছে। এখন যেটা বলছে কার্যকর কি, এই ধাতুপাত থেকে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তি লাগে সেই শক্তিকে বলা হয় বলতো কার্যাপেক্ষক। একটা ধাতুপাত হতে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তি প্রয়োজন তার নাম কার্যাপেক্ষক। ধরো এই ধাতুপাত থেকে ইলেকট্রন মুক্ত করতে লাগে ধরো 10 ইলেকট্রন, কত লাগে বলতো, এই ধাতুপাত থেকে ইলেকট্রন মুক্ত করতে লাগে কত শক্তি, 10 ইলেকট্রন ভোল্ট, এটা সর্বনিম্ন। এখন তুমি ব্যাটারিতে যে আলো দিলে সেই আলো শক্তি হলো 12 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। কত ইলেকট্রন, 12 ইলেকট্রন ভোল্ট। তো বলো এখান থেকে ইলেকট্রন মুক্ত হবে নি হবে না, এই 10 ইলেকট্রন থেকে শক্তি বেশি, তাহলে এখানে ইলেকট্রন মুক্ত হবে, আর ইলেকট্রন মুক্ত হলে ফটোইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে। আর ধরো তুমি দিলো 8 ইলেকট্রন মুক্ত, কও ইলেকট্রন মুক্ত হবে, অবশ্যই হবে না। আর ইলেকট্রন মুক্ত নাই হয় তাহলে ফটোইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হয় নাই, এটা বলতেই পারি, ঠিক আছে। তাই কারণ একটা কি, এই যে সর্বনিম্ন শক্তি, মানে এখান থেকে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তি প্রয়োজন সেই শক্তির বলাই বলেন তো কার্যাপেক্ষক। কি বলে এটাকে, আবার বলি, একটা ধাতুপাত হতে এই ইলেকট্রন সরাইতে এখানে সরাতে সর্বনিম্ন যে শক্তি লাগবে সেই শক্তির কয় কার্যাপেক্ষক। সেই শক্তির থেকে মানে ধরো এই কার্যাপেক্ষক হলো 10 ইলেকট্রন ভোল্ট, আর তুমি এখান থেকে 8 ইলেকট্রন শক্তি দিলা, তাহলে কি ইলেকট্রন মুক্ত হবো না, তাহলে ফটোইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবো না। আর তুমি এর থেকে বেশি দাও, তুমি 12 ইলেকট্রন ভোল্ট দাও, তাহলে কি ইলেকট্রন মুক্ত হবে, অবশ্যই হবে, কারণ কার্যাপেক্ষক থেকে বেশি শক্তি দিচ্ছ, তাহলে ইলেকট্রন মুক্ত হবে। কার্যাপেক্ষক আসলে কি এর সবার, আর ফটোইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে না হবে না বুঝলা কেমনে, বুঝছো। কার্যাপেক্ষক জানা থাকলে যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে ওটাতে শক্তি বের করবা, সেই শক্তি যদি কার্যাপেক্ষক থেকে বেশি হয় তাহলে ইলেকট্রন মুক্ত করতে পারবো, আর সেই শক্তি যদি কার্যাপেক্ষক থেকে কম হয় যে 8 হয় তাহলে কি ইলেকট্রন মুক্ত করতে পারবো না। আর কার্যাপেক্ষক কি, একটা ধাতুপাত হতে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তি প্রয়োজন তার নাম কি, কার্যাপেক্ষক, ঠিক আছে। এখন কার্যাপেক্ষক পেলো, তার সূচন কম্পাঙ্ক কি বলবো, সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক কি, একটা ধাতুপাত হতে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন যে কম্পাঙ্কের প্রয়োজন তার নাম হলো সূচন কম্পাঙ্ক। আর সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি, যে ল্যামডা নট ল্যামডা নট। একটা ধাতুপাত হতে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন যে তরঙ্গ দৈর্ঘ্য লাগে সেই তরঙ্গ দৈর্ঘ্য নাম কি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো, ল্যামডা নট। কার্যাপেক্ষক কি দোষ করে, ডাব্লিউ নট। সূচন কম্পাঙ্ক কি দোষ করে, এফ নট। সূচন তরঙ্গ কি দোষ করে, ল্যামডা নট। আসলে সমস্ত কার্যাপেক্ষকটা কি, কার্যাপেক্ষক কি মূলত ধাতুপাত থেকে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তি লাগবে তার নাম হলো কার্যাপেক্ষক। আশা রাখি এই তিনটা সংজ্ঞার মধ্যে কোনো সমস্যা নেই, পরীক্ষা আসতে পারবা। এই কার্যাপেক্ষক ডাব্লিউ নট শুরু কি মূলত এইচ এফ নট, ডাব্লিউ নট শুরু কি এইচ এফ নট, এই এফ এইচ এর বলা হয় এই যে লিখছি প্লাঙ্কের রুল, ঠিক আছে। এর মান কত মুখস্থ রাখবা, 6.626 10 কত -34 জুল সেকেন্ড ইনভার্স 1। আর এফ নট বলে যে সূচক কম্পাঙ্ক, আর এফ এর দেখে লেখা আছে সি বাই ল্যামডা নট। এফ নট দেখে লেখা বলতে এই যে এফ নট মানে কি, সি বাই ল্যামডা নট। মনে রাখো এফ নট মানে কি, সি বাই ল্যামডা নট, ঠিক আছে। এই বসাইছি, এই ডাব্লিউ নট এর সূত্র কি, এইচ এফ নট, আর এইচ এফ নট এসি বাই ল্যামডা নট, এর একটা সূত্র। এই কে ম্যাক্স এর বলা হয় গতি শক্তি সর্বোচ্চ, মানে ম্যাক্স মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ, আর কে মানে কাইনেটিক এনার্জি মানে কি, গতি শক্তি। এই বলতে পারে কে ম্যাক্স মানে সর্বোচ্চ গতি শক্তি, কে ম্যাক্স হলো কি ইভি নট, এটা নট তুলে বললাম ইভি নট। এই ভি নট বলে নিবৃত্তি বিভব, কি বলতো, নিবৃত্তি বিভব। এর মেজার করাবো তখন এর ব্যাখ্যা হবে এটা মানে কি, ঠিক আছে। আচ্ছা, আর ই মানে ইলেকট্রনের চার্জ, ই মানে কি ইলেকট্রনের চার্জ, আর ভি নট মানে কি নিবৃত্তি বিভব। কে ম্যাক্স ইকুয়াল টু ইভি নট। আমাদের এই 9 এর করে আসছি, ই কে সমান কি করলো 9 করছো, ই কে সমান হাফ এমভি স্কয়ার, রাইট। তো ই কে দেখলে আমরা কি ধরছে কে, তো কে মানে কি হাফ এমভি স্কয়ার, দা ম্যাক্স তাই ভি ম্যাক্স, ঠিক আছে। কে ম্যাক্স এর নাম কি সর্বোচ্চ গতি শক্তি, আর ভি ম্যাক্স এর নাম কি সর্বোচ্চ গতি বেগ, বুঝতে হবে। এটা হলো কে ম্যাক্স গতি শক্তি, আর ভি ম্যাক্স হলো গতি বেগ, ঠিক আছে। আর এ মানে কি ইলেকট্রনের ভর, ঠিক আছে। আর তাহলে আমি দেখো এই কে ম্যাক্স কি লিখতে পারি, ই কে ম্যাক্স মানে হাফ এমভি স্কয়ার, ই মানে ক্লিয়ার, এই সূত্রটা তিনটা, ঠিক আছে। এই একটা মুস্ত রাখলে এটা মুস্ত করবা, এটা মুস্ত করলে এটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। বলতে এটা এগুলি আমাদের মূল সূত্র, ঠিক আছে। আর এগুলো ওটা আসে রিলেটেড, ঠিক আছে। এটা মূল সূত্র মুস্ত করবা, কি সূত্র, ইকুয়াল কে ম্যাক্স প্লাস ডাব্লিউ ইকুয়াল কে ম্যাক্স প্লাস ডাব্লিউ বান্দা। কে ম্যাক্স মানে দুটো সূত্র আছে, হাফ এমভি স্কয়ার আর ইভি নট। হাফ এমভি স্কয়ার লেখা যায়, ইভি নট লেখা যায়, মানে তোমার যেটা যখন প্রয়োজন তুমি সেটা প্রয়োগ করবা। ছোট করে খাটে কষ্ট,
এগুলো বিকল্প নাই, ঠিক আছে। আর ডাবল বন্ড মানে কি যে এই সেট নো, ঠিক আছে। এই সেট নো তুমি এই সিমেলার ল্যামডা দিতে পারো, যদি ল্যামডা মানে কারণ সূত্রটার মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে। তোমার যেটা থাকবে তুমি সেটা প্রয়োগ করবে, ঠিক আছে। আর ই ইকুয়াল টু কি বলি এসি বাই ল্যামডা, বুঝছো? ই ইকুয়াল টু কি এসি বাই ল্যামডা, শক্তি ইকুয়াল এসি বাই ল্যামডা, দেখছো? তাহলে এই জায়গাটা চেঞ্জ করে দিছি। আসলে কি এই তিনটা সূত্র মুখস্থ করলে এই ফটোইলেকট্রিক ক্রিয়ার যত ধরনের ম্যাথ ইনশাআল্লাহ একেবারে ক্লিয়ার কাট হয়ে যাবে, একেবারে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট মারতে পারো, ঠিক আছে। এখন দেখো আমরা ফটোইলেকট্রিক ক্রিয়ার 10 বোর্ডের ম্যাথটা সলভ করব, ঠিক আছে। দুটো পাত আছে, দুটো পাতের উপরে আলো বলতেছে এটা হলো 6800 অ্যাংস্ট্রম, এটা মানে 10 পাওয়ার -3 করেছি ডাইরেক্ট, ঠিক আছে। আর এর আলো হচ্ছে কত 5550 এই 5500 অ্যাংস্ট্রম, এটা মানে 10 পাওয়ার -3 করলাম, রাইট, ঠিক আছে। এই পাতে কাজের কত 2.1 ইলেকট্রোভোল্ট, আর এই পাতে কাজের হলো 2.0 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। আর কাজের মানে বুঝছই তো যে এখান থেকে ইলেকট্রন সরাইতে সর্বনিম্ন শক্তি লাগবে কত 2.1, আর এর লাগবে 2.0 ইলেকট্রন। আর বলছে বি ধাতব পাতের শোষণ কম্পাঙ্ক কত। আচ্ছা বি পাতের খেয়াল করো, বি পাতের ডাব্লিউ বি কত আছে 2.0 ইলেকট্রন। আচ্ছা ইলেকট্রন থেকে অবশ্যই জুল বানাতে হবে, মানে জুল বানাতে হবে। আর 1 ইলেকট্রন কত 1.6 * 10 এর পাওয়ার -19 জুল। 1 ইলেকট্রন কত 1.6 * 10 এর পাওয়ার -19 জুল। ইলেকট্রন বলতে জুল বানাইতে 1.6 * 10 এর পাওয়ার 19 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, রাইট। আর কি যে বলতো সূচন কি দিয়েছে প্রশ্নে, সূচন কম্পাঙ্ক কি দশ করে f not in the word, right? W equals to কি a step, right? f not কি w by কত h, w কত 2 into 1.6 into 10 এর পাওয়ার -19। আর আগের মুখস্থ রাখতে বলছি তো নাই মুখস্থ 6.63 বলা যায় আর 626 বলা যায়, কিন্তু ইনভার্স কত 34 বসাই। লেট মি মান পাওয়া হলো 4.83 10 এর পাওয়ার 14 হার্জ। আশা করি সূত্র কত হইলো, ঠিক আছে। তো সূত্র কমে যাচ্ছে বড় ক্লিয়ার। এখন আসো বড় কি বলছে দেখো, বুঝিনা বড় কথা বলছে যে এ ও বি পাতের উভয় পাতের ফটো তড়িৎ ক্রিয়া সংঘটিত হয় না, হয় কিনা। আসলে যে বুঝলাম না যে ফটো ক্রিয়া সংঘটিত হয় না, বুঝা কি হবে দেখবা এই যে আলো আছে শক্তি যদি এটার থেকে যদি বেশি হয় তাহলে এখানে ইলেকট্রন মুক্ত হবো, আর ইলেকট্রন মুক্ত হলে ফটো ক্রিয়া সংঘটিত হবো। আর খেয়াল করো এই যে শক্তি, এই শক্তি যদি এটা দিয়ে কম হয় তাহলে আর মুক্ত করতে হবে, কারণ এখানে মুক্ত করতে লাগবে কত 2 ইলেকট্রন ভোল্ট, আর তুমি দিচ্ছ 1 ইলেকট্রন ভোল্ট, কি মুক্ত করাবা না, তাহলে ফটো ইলেকট্রিক সংঘটিত হবে না, ঠিক আছে। তাহলে আসলে এই পাতে ক্ষেত্রে কাজ করি, এই পাতে ঠিক আছে ডাব্লিউ এ কত আছে কালো রাখো 2.1 ইলেকট্রন, রাইট। ল্যামডা এ কত আছে শক্তি 6800 ইনটু 10 এর পাওয়ার -10 মিটার। আর শক্তি ই এ কি এসি বাই ল্যামডা এ প্লাগে তো কোন প্লাগে তো কেস কত 6.626 10 এর পাওয়ার -34 আলো হয়ে গেল 3 ইনটু 10 এর পাওয়ার 8। আর 8 ল্যামডা কত 6800 ইনটু 10 এর পাওয়ার কত -8। এটা যদি বসাও তোমার শক্তি পাবো হলো 2.925 ইনটু 10 এর পাওয়ার -19, ঠিক আছে। কিন্তু এখানে তো কি আছে ইলেকট্রন ভোল্ট, তাহলে দুটো দিকে ইলেকট্রন বানাইতে কত পাবো তো 1.6 ইনটু 10 এর পাওয়ার -19 দাও। মনে রাখো সবার, আশা রাখি মনে রাখবো যে দুটো দিকে ইলেকট্রন বানাইতে কত তো 1.6 ইনটু 19। আর কোনটা কথা বলে ইলেকট্রন বলতে দুটো বানাইতে এটা গুণ করবে 1.6 ইনটু 19 দ্বারা গুণ করতে হবে, রাইট। দুটো দিকে ইলেকট্রন বানাইতে 1.6 ইনটু 19 ভাগ করতে হবে, কত আসলে সত্যি 1.83 ইলেকট্রন, 1.83 ইলেকট্রন। এর কথা বলো এখান থেকে মুক্ত করতে লাগবে কত শক্তি, লাগবে 2.1। আর যে আলো আসতেছে শক্তি কত 1.83, মানে যা দরকার তার থেকে শক্তি কি আছে যে কি 1.83 শক্তি বেশি না কম, তাহলে আর মুক্ত করতে পারবো। W A is greater than E A, এ ফটো ক্রিয়া সংঘটিত হবে, ফটো ক্রিয়া সংঘটিত হবে না, সংঘটিত হবে না। আশা রাখি বুঝতে পারছো। এরকম কথা কেটে বললাম এটা গেল এ পাতের ক্ষেত্রে। আসো বি পাতের ক্ষেত্রে, আসো বি পাতের ক্ষেত্রে দেখো ডাব্লিউ বি কালো কত আছে 2.0 ইলেকট্রন, 2.0 ইলেকট্রন, ঠিক আছে। আর ল্যামডা বি তার মধ্যে কত 5000
500 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 10 মিটার শক্তি ইবি ইকুয়াল হয় ইবি হচ্ছে কি এসি বাই ল্যামডা বি ঠিক আছে আইস কত 6.626 10 এর পাওয়ার কত মাইনাস 30 আলোর বেগ কত 3 ইনটু 10 এর পাওয়ার 8 আর ল্যামডা বি কত 5.500 10 এর পাওয়ার কত মাইনাস 10 শক্তি কত পেলাম বলো তো 3.616 10 এর পাওয়ার কত মাইনাস 40 জুল ঠিক আছে জুল ঠিক আছে একই ইলেকট্রোমাইতে কত করতে হবে 1.6 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 19 3.616 10 মাইনাস 19 এর কথা আসলো 2.26 খেয়াল করো তাহলে ইবি কত পেলাম 2.26 ইলেকট্রন দেখো মুক্ত থাকবে 2 পয়েন্ট আর শক্তি এসেছিল 2.26 এর আঘাত করতেছে এই সূত্র আঘাত করছে মুক্ত করতে লাগলো 2 আর আঘাত করছে 2.26 তাহলে অবশ্যই বলতে পারি যে 2.26 আঘাত করলে এটা দিয়ে ইলেকট্রন মুক্ত হবে আর ইলেকট্রন মুক্ত হলে কি করে ফটো ইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে তো বলতে পারি ইবি ইজ গ্রেটার দেন ডব্লিউবি ঠিক আছে ইবি গ্রেটার দেন ডব্লিউবি বলতে পারি তাহলে ফটো বুঝে দেখো বলতে ফটো ক্রিয়া সংঘটিত হবে আশা করি বুঝছো তাহলে এ পাতে গেতে হলো না সংঘটিত আর বি পাতে গেতে সংঘটিত হলো আশা করি পড়ো বুঝছো রাশিয়া বোর্ড 19 এ দেখো একই রকম কোশ্চেন আছে এরকম আলোচনা করতেছে ঠিক আছে এটা ওয়াই পাতে আলোচনা করতেছে কত থেকে কত তোর মধ্যে হলো 4000 থেকে 8000 তোর মধ্যে আলো দুটো আলো করতেছে মানে দিশনা তোর মধ্যে কত 4000 থেকে 8000 মধ্যে 4000 থেকে 8000 মধ্যে দুটো আলো এসে পড়তেছে ঠিক আছে এখন এই ধাতু মধ্যে কার্বন কত 1.85 ইলেকট্রন ঠিক আছে আমরা বলতে সূচক তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ডাবল গণনা করি দেখো ডাবল কত আছে 1.85 ইলেকট্রন জুল মানে কত করতে হয় বলছিলাম 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 কি করতে হয় গুণ করতে হয় ঠিক আছে আর দেখো আমার কিসে বসবে যে সূচক তরঙ্গ দৈর্ঘ্য সূচক তরঙ্গ দৈর্ঘ্য করে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা রাইট আর কম বলে f নট ডাবল নট এর সূত্র কি ac বাই ল্যামডা নট এটা এরকম হবে ল্যামডা নট সমান কি হবে ac বাই ডাবল নট s কত 6.63 10 এর পাওয়ার মাইনাস 34 অর্থাৎ প্লাঙ্ক দেব আর c মানে আলো বেগ 3 ইনটু 10 এর পাওয়ার 8 আর ডাবল কত 1.85 10 এর 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 এটা যদি ক্যালকুলেশন করি তুমি পাবো 6.72 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 7 মিটার ঠিক আছে সুতরাং তার মধ্যে কত কত 6.72 ইনটু 10 এর মাইনাস 7 আশা রাখি এটা বুঝতে পারছো কোনো সমস্যা নেই এই কোশ্চেনে আচ্ছা নেক্সট কোশ্চেন বর্গ দেব পরে বর্গ দেখি বুঝছে দেখো আমরা এই বড় বছর ঠিক আছে এই বড় পথে দেখো একবার 4000 আলো বের করতে বলছে একবার 8000 বের করতে ঠিক আছে দুটো আলো একবার 4000 একবার 8000 ঠিক আছে আসলে আমরা 4000 কেটেছি তো প্রথমে ডাবল নট কত আছে বলতো ডাবল নট আছে 1.85 ইলেকট্রন ঠিক আছে এখন দেখো 4000 শক্তি ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত 4000 অ্যাংস্ট্রম ঠিক আছে অ্যাংস্ট্রম ডিমিটার মানে কত 10 পাওয়ার মাইনাস 10 শক্তির দ্রব্য E ইকুয়াল AC বাই ল্যামডা রাইট S কত 6.63 10 এর পাওয়ার মাইনাস 34 আলোর বেগ কত 3 ইনটু 10 এর পাওয়ার 8 আর ল্যামডা কত 4000 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 10 যদি বসাই তাহলে শক্তি পাবো হলো তোমার 4.97 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 জুল ঠিক আছে এই জুল থেকে ইলেকট্রন মানে কত করতে বলো তো 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 4.97 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন পারমাণবিক শক্তি 3.11 ইলেকট্রন হলো যে শক্তি আসছে ঠিক আছে ই সেই শক্তি কত 3.11 আর এই শক্তি যদি 3.1 ইলেকট্রন ভোল্ট হয় 3.1 আর এখানে মুক্ত করতে লাগবে 1.8 তে যারা দরকার তাদের বেশি দিচ্ছে তাহলে একটু মুক্ত হবে বলতে পারি E1 is greater than ডাবল নট ঠিক আছে ইলেকট্রন মুক্ত হবে কি হবে ইলেকট্রন মুক্ত হবে আশা করি বুঝছো ঠিক আছে আর একটা জিনিস খেয়াল করো দ্বিতীয় ক্ষেত্রে আসো দ্বিতীয় ক্ষেত্রে কি বলি দেখো যে ল্যামডা 2 অনুগত কত বলতো এখন 8000 ঠিক আছে ইনটু 10 এর কত মাইনাস 10 মিটার শক্তি ইকুয়াল পাওয়ার শক্তি ইকুয়াল টু AC বাই ল্যামডা 2 রাইট S কত বলো 6.626 10 এর পাওয়ার মাইনাস আচ্ছা বলতো যে 6.63 দিয়ে না 6.626 কেন বলি
একই কথা 6.63 আর 6.626 একই কথা, ঠিক আছে। 10 পাওয়ার মাইনাস 34 আলোর বেগ কত 3 × 10 এর পাওয়ার 8 আর ল্যামডা কত যে 8000 × 10 এর পাওয়ার মাইনাস 10। তাহলে এটা কত আসবে হলো 2.486 × 10 এর পাওয়ার মাইনাস 19 জুল, ঠিক আছে। জুল থেকে দেখো এখানে ইলেকট্রন বলে আছে, রাইট। ইলেকট্রোমাইট ইকুয়াল টু 1.6 × 10 এর পাওয়ার মাইনাস 19 রাখো, 2.486 10 এর পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন, ঠিক আছে। কত ইলেকট্রন প্রস্তুত হলো 1.55 ইলেকট্রন, 1.55 ইলেকট্রন আছে, ঠিক আছে। তুমি বলো লাগ হলো 1.85 আর যে 8000 ল্যামডা যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা শক্তি দিচ্ছে কত 1.55, তাহলে যা দরকার তাতে কম দিচ্ছে, তাহলে W নট ইজ গ্রেটার দেন কি E2, ইলেকট্রন মুক্ত হবে না, ইলেকট্রন মুক্ত হবে না। আশা রাখি ম্যাটার পড়া অবশ্য সবাই যে তাহলে বলতে পারি যে ওয়াই পাতের ক্ষেত্রে ইলেকট্রন মুক্ত হওয়ার জন্য 4000 আলো অ্যাংস্ট্রম তরঙ্গ ব্যবহার করতে হবে, 8000 আলো তরঙ্গ ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এখন আমরা চতুর্থ মাস সলভ করব, ঠিক আছে। চতুর্থ মাস বলছে 5.55 10 এর পাওয়ার 14 সূচক কম্পাউন্ড, কি বলতো সূচক কম্পাউন্ড, সূচক কম্পাউন্ড কি দর্শক বলতো F নট কত 5.55 10 এর পাওয়ার কত 14 এত কম্পাঙ্কের শুধুমাত্র এখনো ধাতুর উপর কত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2800 অ্যাংস্ট্রম, 2800 অ্যাংস্ট্রম বিরাট কত 2800 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 3 আলো ফেললে এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়। এখন বলছে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত, সর্বোচ্চ গতিবেগ কি দর্শক Vmax, রাইট। Vmax ছোট করে আছে বলতো দুটো ছোট আছে, রাইট। কি Kmax এর ছোট কি V0, V0 মানে কি নিবেদিত, বলো এখানে কোথাও নিবেদিত কোন কাছে নাই, তাহলে এই সূত্রটা হবে না। Kmax সূত্র আগে লিখছিলাম হাফ mv², কি বলতো হাফ mv², রাইট। আচ্ছা এই Kmax মানে গতিশক্তি কোথাও আছে এখানে, তাহলে তুমি Vmax নির্ণয় করো, তাহলে এটাও হবে না, রাইট। আর কোন সূত্র নাই, একটা সূত্র আছে সেটা কি E = Kmax প্লাস W0, তাহলে আপনার এই সূত্র মধ্যে প্রয়োগ করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই, কারণ এদের সূত্র গেলই না। তাহলে এই সূত্র নাই যায়, তাহলে একটা সূত্র আছে Kmax এর ক্ষেত্রে এই সূত্র দিয়ে আশা রাখি ইনশাআল্লাহ ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা দেখো প্রশ্ন বলছে যে তুমি সূচন সর্বোচ্চ গতিবেগ মানে Vmax বের করো, ঠিক আছে। বলো E কি Kmax প্লাস W, রাইট। তো Kmax যদি আমি রাখি আর এটা যদি এমরে দিই তাহলে E মাইনাস কি হবে W, বুঝছো। এটাই বললে E মাইনাস W নট Kmax আগে লিখছি আর দুটো পরে লিখছি, ঠিক আছে, ডাইরেক্ট লিখলাম। আর বলো E মানে কি AC বাই ল্যামডা আর W নট মানে কি AC নট, কেন এই নট দেওয়া আছে এখন এটা Kmax তে, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ না কি মানুষে প্লাগের বেগ কত 6.63 10 এর কত -34 আলো বেগ কত 3 × 10 এর পাওয়ার কত 8 আর ল্যামডা কত যে 2800 × 10 এর পাওয়ার কত -10 আর এইচ কত বলতো পানি দিব যে পাবো বুঝতে দেবে 6.63 10 এর পাওয়ার -34 আর এফ নট কত শুধু বলতে হবে 5.55 10 এর পাওয়ার 14, ঠিক আছে। 10 এর পাওয়ার কত 14 লিখছি বলে 10 এর পাওয়ার কত 14, ঠিক আছে। লেখাটা সুন্দর হচ্ছে না, আচ্ছা ওকে। তো এটাকে ক্যালকুলেশন করা হয় 3 পয়েন্ট আসলো তোমার 3 পয়েন্ট আমরা লিখি 3.4239 ইনটু 10 এর পাওয়ার -19, ঠিক আছে। আর কে ম্যাক্স মানে কি বলতো হাফ এম ভি স্কয়ার, রাইট, বুঝতে পারছো। আচ্ছা বলো একটুটা নিচে আছে কোন মধ্যে এসে কোন আর এম এর কোন আছে সেটা কি হবে ভাগ, তাহলে ভি স্কয়ার ম্যাক্স কত 3 পয়েন্ট আছে বলতো যে কত দশমিক লিখবে আমি যে না লিখি তুমি দেখো তোমার যে গাইড আছে যেটা সেটা মধ্যে লিখতেছ না, তো তাই জন্য আমি পুরো লিখছি 42392149 এর কত -19 একটু লাইন আছে কোন মধ্যে বন্ধু আর এম এর কোন আছে এটা কি ভাগ এম, রাইট। এম মান কত ইলেকট্রন ভর কত 9 × 10 এর পাওয়ার -19 আমরা 31 ডাইরেক্ট শর্টকাট করলাম বলে যে এম টা গুণ আছে বেশি গেলে ভাগে যেন মানটা, ঠিক আছে। আর এই স্কোয়ার দাও কি হয় রুল ভাই, রাইট। আমি ডাইরেক্ট মানলাম মানটা, ঠিক আছে। আশা করি বুঝছো পুরোটা, ঠিক আছে। তাহলে এটা মান আসছে আমাদের তোমার 8 6 7 4 7 3.46 0.0 মিটার পার সেকেন্ড, তাহলে Vmax, ঠিক আছে।
আশা রাখি পড়ার সর্বোচ্চ বুঝবে। আচ্ছা এনে দিয়ে তাহলে এনে বুঝো না, আমি ছোট্ট করে হাফ একটু দেখাই জিনিসটা, ঠিক আছে? এই যে হাফ এম ভি স্কয়ার ম্যাক্স, ঠিক আছে? শুরু করে লিখি কত ছিল যে টু পয়েন্ট একটু শুরু লিখি 3.42 10 পাওয়ার মাইনাস 19 বলো এখন ভি ম্যাক্স কিউ একটু গুণ কত 3.42 10 পাওয়ার মাইনাস 19, ঠিক আছে? আর এম এর গুণ আছে যে এম এখানে, ঠিক আছে? আর আমরা ডিসকাস করব, আর স্কয়ারটা বেশি কি হয় রুট হয়, তাহলে এই যে আমরা বসিয়েছি এটা, আর এই 2 টা এখানে, আর এম এই যেটা যেটা আছে, ঠিক আছে? আশা করি সব পুরোটা এটুকু, ঠিক আছে? আশা রাখি এই সর্বোচ্চ নেই ভিম্যাক্স বের করে নিয়ে কি ক্লিয়ার বড়টা, আশা রাখি ক্লিয়ার। আচ্ছা আসলে এখন আমরা বড় করে করব, ঠিক আছে? বড় হতে কি বলছে দেখো, বড় হতে বলছে বুঝিনি এটা যে ধাতুর খণ্ডের উপর একটা জিনিস খেয়াল করো, উদ্দীপকে ধাতু খণ্ডের উপর থেকে ইলেকট্রন মুক্ত হবে কিনা এটাও তো দিচ্ছে, ঠিক আছে? যে ধাতু খণ্ডের উপর এত তরঙ্গ আলো ফেললে ইলেকট্রন নির্গত হবে কিনা, তাহলে ইলেকট্রন নির্গত হবে কিনা এই ধাতুর পাতিকে সেটা বের করার জন্য এই ধাতু থেকে ইলেকট্রন মুক্ত করতে সর্বনিম্ন শক্তি কত লাগবে সে বের করি। আর সর্বনিম্ন শক্তি কিমান হবে বলতো কার্যাবেক্ষক, কার্যাবেক্ষক বের করতে এই দেখো বড় তো আমার প্রশ্নে এফ নোট দাও, এফ নোট নাম কি সূচক কত 5.55 10 এর কত 14, আমি কার্যাবেক্ষক করতে ডাবল নট ডাবল কি এই সেট নোট প্লানেট কত 6.63 10 এর পাওয়ার মাইনাস 34, আর এটা কত 5.55 10 এর পাওয়ার মাইনাস 5, ঠিক আছে? এটা ডাবল নোট সেটা করে দাও 3.68 10 এর পাওয়ার কত মাইনাস 19 জুল, ঠিক আছে? 19 জুল আছে, ঠিক আছে? জুল থেকে একটু বানাই তো কত জানি 1.6 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 19 দ্বারা কি করতে হয় ভাগ করতে হয়, রাইট? কত করতে হয় 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 দ্বারা করতে হয়, রাইট? কত হইছে 2.3 ইলেকট্রন, 2.3 ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন মুক্ত করতে লাগবে কত 2.3 ইলেকট্রন। আর বলছে এই ধাতুগুলোর উপর কত তরঙ্গ দোলন ফেলবে ওই তোমার 3800, তাহলে এই শক্তি কত ইসন শুরু কি এসি ভ্যালু না এসি ল্যাম্ডা, রাইট? এস কত 6.63 10 এর পাওয়ার মাইনাস 34, আলোর কত 3 ইনটু 10 এর পাওয়ার 8, আর তোমার ল্যাম্ডা ল্যাম্ডা কত 3800 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম থেকে মানে 10 এর পাওয়ার কত মাইনাস 10, দেখা গেল শক্তি আসছে তোমার হলো 5.23 10 এর পাওয়ার মাইনাস 19 জুল। জুল থেকে আমি প্রমাণ করে দিয়েছি কত 1.6 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 19, ঠিক আছে? কত আছে দেখি 3.27 ইলেকট্রন। তুমি বলো ইলেকট্রন মুক্ত করতে শক্তি লাগবে 2.3 ইলেকট্রন ভোল্ট, আর যে 38 তরঙ্গ দিচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য দিচ্ছি ওই তরঙ্গ শক্তি কত 3.27, অর্থাৎ মুক্ত করতে লাগবে 2.3 আর দিচ্ছে 3.27, অর্থাৎ যা দরকার তার থেকে কি দিচ্ছি বেশি দিচ্ছি, তাহলে কি হবে তাহলে ইলেকট্রন মুক্ত হবে, বলতে পারি ইলেকট্রন মুক্ত হবে, ঠিক আছে? প্রশ্ন ছিল কি ধাতু খণ্ডের উপর এত তরঙ্গ দৈর্ঘ্য 3800 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে, এর অবশ্যই ইলেকট্রন নির্গত হবে কারণ কার্যাবেক্ষক থেকে শক্তি বেশি, তাহলে ইলেকট্রন মুক্ত হবে। আসলে কি বুঝছো? এখন আমরা ঢাকা বোর্ড 22 এর একটা প্রশ্ন সলভ করব। দেখো ঢাকা বোর্ড 22 বলছে সিজিয়াম ধাতুর উপর 4.5 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, খেয়াল করো 4.5 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 7 তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা ল্যাম্ডা দেওয়া আছে, আলো আপতিত করে ফটো ইলেকট্রিক ক্রিয়া পরিচালনা করে, ফটো ইলেকট্রিক ক্রিয়া পরিচালনা করতে তরঙ্গ দৈর্ঘ্য 4.5 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 7 মিটার দিয়ে, সে নিবৃত্তি বিভব এই যে নিবৃত্তি বিভব কি দোষ করে ভি নট কত 1.5 ভোল্ট পেল। পরবর্তীতে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো, যে সবুজ আলো এই তরঙ্গ দৈর্ঘ্য এই যে এটা কারণ সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য। এখন বলছি ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ মানে ম্যাক্স, আচ্ছা বলো সর্বোচ্চ গতিবেগ কি দোষ করে ভি ম্যাক্স ছোট কত আছে বলো, আচ্ছা এক কি 10 লেখা লাগে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা কত আছে দেখো ল্যাম্ডা কত 4.5 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 7 মিটার, আর নিবৃত্তি বিভব ভি নট কত আছে 1.5 ইলেকট্রন, ঠিক আছে? ভোল্টেজ আছে শুধু, ঠিক আছে? আচ্ছা এখন শুনো কি দিয়েছে যে সর্বোচ্চ যেটা ভি ম্যাক্স, রাইট? আচ্ছা কে ম্যাক্স কি বলতো ই ভি নট পরমজি সূত্রটা কে ম্যাক্স সূত্র কি ই ভি নট, এটা বলে দেখাইছি আমি, ঠিক আছে? কে ম্যাক্স ই ভি নট দেখো ভি নট এর আসলে এই সূত্র যাবে কে ম্যাক্স মানে কি বলতো হাফ এমবি রাইট ইকুয়াল কি ই ভি নট, রাইট? ঠিক আছে? তাহলে আমার ভি ম্যাক্স আছে দেখো ভি ম্যাক্স
সর্বোচ্চ গতি বেগ ভি ম্যাক্স রাইট, একটু ডাইরেক্ট বন্ধ, তাহলে 2 ই ভি নট, আর এম গুণ আছে সেটা কি হয় ভাগ, আর স্কয়ার রয়েছে কি হবে বলতো রুট ভাগ 2 ই ভি নট বাই এম। খেয়াল করো ইলেকট্রন ভর কত 9.1 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 31, ঠিক আছে। আর ইলেকট্রন চার্জ কত 1.6 ইনটু, শুরু দিয়েছিলাম শুরু দিছি 1. ইলেকট্রন চার্জ 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19, ঠিক আছে। আর ভি নট নেগেটিভ কত 1.5, ঠিক আছে 1.5, আর একটা রুট, এটা হলো ভি ম্যাক্স, ঠিক আছে। এই যে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা 726 তারপর আছে হলো 273 পয়েন্ট আছে তো 039 so কি 726.029 এত মিটার পার সেকেন্ড। আশা রাখি বুঝতে পারছো পুরোটা, ঠিক আছে। সর্বোচ্চ গতি বেগ নির্ণয় করা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আশা করি নেক্সট এগেইন সূত্র ক্লিয়ার। আচ্ছা তারপর বড় কথা কি বলছে দেখো, বড় কথা কি বলছে কি বড় কথা কি বলছে, সবুজ আলো ব্যবহার করায় ফটো তড়িৎ প্রবাহ। আচ্ছা ফটো তড়িৎ প্রবাহ পেতে গেলে কি জানি আমরা, যে ধাতুর উপরে যে কার্যকর থাকে সেই কার্যকরটা যদি শক্তি বেশি হয় তাহলে ইলেকট্রন মুক্ত হবে, আর ইলেকট্রন মুক্ত হলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ফটো তড়িৎ ক্রিয়া ঘটে, আর ফটো তড়িৎ ক্রিয়া ঘটলে অবশ্যই তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে। কি বুঝছো বলতো, সবুজ আলো দেয়া আর শক্তি বের করব, সবুজ আলোর মধ্যে দেওয়া লেখা আছে যেটা, তাহলে আমরা কি বের করব বলতো শক্তি। সেই শক্তি যদি ওই ধাতু পাতে কার্যকর থেকে কি হয় বেশি হয় তাহলে ওখান থেকে ইলেকট্রন মুক্ত হবে, আর ইলেকট্রন মুক্ত হলে ইলেকট্রন প্রবাহিত তড়িৎ প্রবাহ, ইলেকট্রন মুক্ত হলে তড়িৎ প্রবাহ হবে, এর ফটো তড়িৎ কি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, কথা ঠিক আছে। প্রথম দিকে শক্তি লাগে যে আলো আসছে কি আলো, সবুজ আলো, ঠিক আছে। সবুজ আলো ল্যাম্ডা কত আছে বলতো, ল্যাম্ডা আছে হলো 5.5 ইনটু 10 এর পাওয়ার -7 মিটার, ঠিক আছে। আর শক্তি শুরু হলো E সমান hc বাই ল্যাম্ডা। h কত 6.63, 10 এর পাওয়ার কত -34, আলো বেগ কত 3 ইনটু 10 এর পাওয়ার কত 8, ঠিক আছে। সব সরসর হয় 5.5 ইনটু 10 এর পাওয়ার কত -10। তাহলে শক্তি কত পেলাম দেখি তো, তোমার আসছে হলো 3.62 ইনটু 10 এর পাওয়ার -19 জুল, এতটুকু শক্তি আছে, ঠিক আছে। আর এখানে যদি ইলেকট্রন ভোল্ট বানিয়ে ফেলাই 3.62 এটা হলো তোমার 2.26 বুঝছো তো, এটাকে কি করবা যে 1.6 ইনটু 10 এর পাওয়ার -19 যদি ধরতে পারবা তাহলে ইলেকট্রন পেয়ে যাবে, ঠিক আছে। কত 2.26 ইলেকট্রন, ঠিক আছে। তাহলে যে শক্তি দিচ্ছে তার শক্তি কত 2.26 ইলেকট্রন ভোল্ট। এখন দেখতে হবে এই প্রশ্নে কি কোথাও লেখা আছে যে এই ধাতু পাতের যে সিজিএম ধাতু আছে সেই পাতে কাজ হবে কত, নাই, ঠিক আছে। কাজ হবে শুরু কি বলতো, ডাব্লিউ শুরু কি এইচ এফ নট, রাইট, ডাব্লিউ এইচ এফ নট বা এইচ সি বাই ল্যামডা নট। এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, কোথাও সূচন কম্পাঙ্ক নাই, রাইট, নাই। আর ল্যামডা নট কি সূচন তরঙ্গদৈর্ঘ্য, এটা সূচন কম্পাঙ্ক কোথাও নাই, আর এই সূচন তরঙ্গদৈর্ঘ্য কোথাও আছে, কোথাও লেখ নেই প্রশ্নের মধ্যে, ঠিক আছে। তাহলে এই সূত্র মাস্ট বি যাবে না। তো এই ডাব্লিউ নট কোথায় আছে আমরা বলতো দেখি, একটা সূত্র আছে এই কোর্স কি কে ম্যাক্স প্লাস ডাব্লিউ নট, কথা ঠিক আছে। এখানে ডাব্লিউ নট নাই, আছে, তাহলে এখানে বের করতে হবে। মোটামুটি সূত্র মতো তিনটা সূত্রের মধ্যে তুমি যদি তিনটা সূত্র মুখস্থ না রাখো চলবো না। আর তুমি চেক দিবে যে দেওয়া আছে কিনা, দেখলাম ডাব্লিউ এই সেট নট এই সি ল্যামডা নট, দেখলাম একটা কিছু নাই, তাহলে দিয়ে দেবো না, লিখে দিতে ই ওয়াল কে ম্যাক্স প্লাস এটা কে ম্যাক্স ইকুয়াল কত ডাব্লিউ নট, ডাব্লিউ নট মানে কি ই মাইনাস কে ম্যাক্স। আচ্ছা ই মানে কি এই সি বাই ল্যামডা, আর কে ম্যাক্স মানে কি ই ভি নট, ঠিক আছে। বলো এই এইচ মান কত 6.63, 10 এর কত -34, আলো বেগ কত 3 ইনটু 10 এর পাওয়ার কত 8, আর ল্যামডা কত ল্যামডা না সহজ হলো না, এই যে এটা যেটা আছে এই ফটো ইলেকট্রিক কে পরিচালনা করছে কত 4.5 ইনটু 10 এর পাওয়ার কত -7, আর কি কত ওই যে 1.6 ইনটু 10 এর পাওয়ার -19, আর ইলেকট্রন ভোল্ট কত ভি নট নিউটন কত 1.5, ঠিক আছে। যদি বসাও ক্যালকুলেশন করো তাহলে উত্তর হবে হলো 2.02 ইনটু 10 এর পাওয়ার -19, ঠিক আছে। এতটুকু পাইলে জুলে, কিসে জুলে, ইলেকট্রনের কথা করো তুমি কো এটা রে বুঝছো কি তোমরা,
তাহলে এখানে দিলাম, হ্যাঁ এটা করে রাখুন 2.02 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 এই কত আসে 2.02 ভাগ 1.6 এটা আসলে 1.26 ইলেকট্রন। দেখো ডাবল কত দিলাম, এগুলো ডাবল ঠিক আছে, সবই ক্লিয়ার ডাবল ঠিক আছে ডাবল। তো কারণ কত 1.26 আর শক্তি আছে কত 2.26, তাহলে শক্তি কি বেশি না কম? শক্তি অবশ্যই বেশি, কালো হতে বেশি, তাহলে ওখান থেকে ইলেকট্রন মুক্ত হবে, আর ইলেকট্রন মুক্ত হলে ফটোক্রিয়া ঘটবে, আর ফটোক্রিয়া ঘটলে তড়িৎ প্রবাহ ঘটবে, ফটো তড়িৎ কারেন্ট ঘটবে, রাইট? বুঝছো আসলে কি? এখন আমরা ঢাকা 23 বোর্ড দেখবো, ঠিক আছে? ঢাকা 23 বোর্ডের আগে একটা জিনিস আমি শুরুতে বলছিলাম, এই যখন এই ফটো ইলেকট্রিক ক্রিয়া বলছিলাম যে আমি নির্বৃত্তি বিভব মানে কি সেটা মানে বলবো, ঠিক আছে? দেখো নির্বৃত্ত সমান এখানে আছে, দেখো ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যে ন্যূনতম ঋণ বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাকে বলা হয় নির্বৃত্তি বিভব। মানে বুঝলাম না আসলে, তাই তো? আচ্ছা তো মনে করো যার সাথে এই যে প্লাস লাগে থাকে এই পাত্র এই ধরো এই একটা তোমার ফটো ইলেকট্রিক ক্রিয়া, এটা একটা টিউব, ঠিক আছে? এই টিউবের ভিতরে দুটো পাত আছে, এই প্লাসের মধ্যে প্লাস পাত আর মাইনাসের সাথে কি মাইনাস পাত। এই প্লাসের পাত কি বলে বলতো অ্যানোড পাত, আর মাইনাসের কি বলা হয় ক্যাথোড পাত, ঠিক আছে? তো বলছে ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে সর্বনিম্ন যে ঋণ বিভব দিলে তার তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাকে বলে নির্বৃত্ত বিভব। ধরো এই পাতে নির্বৃত্ত বিভব হলো 5 ইলেকট্রন ভোল্ট, কত বলতো 5 ভোল্ট, কত ভোল্ট বলতো? এর মানে কি 5 ভোল্ট দিলে এখানে ইলেকট্রন প্রবাহ কি হয়ে যায় বন্ধ হয়ে যায়, কত হয়ে যায় বলতো বন্ধ হয়ে যায়। তো বলো নির্বৃত্তি বিভবের মান যেটা ওটা মানে ওটা দিলে তড়িৎ প্রবাহ চলে না, কম দিলে চলবো বেশি দিলে চলবো না, এর মানে তো নির্বৃত্তি বিভব। নির্বৃত্ত মানে কি এই যে শুধু না বোঝায় এবার তুমি কিছু বুঝবো না, ঠিক আছে? ভালো করে বুঝো সেটা। নির্বৃত্তি বিভব হলো যে বিভব দিলে এই লাইনে বিদ্যুৎ বন্ধ জায়গা সেই বিভবটা বলা হয় নির্বৃত্তি বিভব। এর বেশি দিলে কি বন্ধ করে না, তুমি বলো যে বিভব দিলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ তাকে নির্বৃত্তি বিভব, আর তুমি বেশি বিভব দিচ্ছ, বেশি বিভব দিলে কি আর চলবো তখন বিদ্যুৎ না চলবো না, যদি কম দাও তাহলে অবশ্যই চলবো, কথা কি ক্লিয়ার? আসলে বুঝছো নির্বৃত্তি বিভব থেকে যদি কম বিভব দাও তাহলে এই যে আলোক তড়িৎ প্রবাহ মানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, আর যদি নির্বৃত্তি যেটা ওটাই দাও বা করতে বেশি দাও তাহলে তুমি বিদ্যুৎ প্রবাহ পাবা না। প্রথম কথা ক্লিয়ার, এটা এর জন্য বুঝাও ম্যাথ করো না, ভালো বুঝে নাও সেটা। আবার লাস্টটা করে নির্বৃত্তি বিভব যেটা ওটা দিলে বা ওটা বেশি দিলে বিদ্যুৎ প্রবাহ চলবো না, আর ওতে কম দিলে চলবো। সহজ কনসেপ্ট আসলে কি বুঝছো? এখন আসলে একটা পুরি করা দেখো, দেখো আমরা কি বলছি কোশ্চেনে বড়টা শুনি বি পাতে কালো কত বি পাতে কার সাপেক্ষ ডাবল নোট কত 2.2 ইলেকট্রন, 2 ইলেকট্রন, রাইট? তাহলে এখানে জুল মানে কত 1.6 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 19 গুণ, রাইট? আর চাইছিল সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি দোষ করে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা, আর সূচন মানে ল্যাম্ডা নট, ঠিক আছে? আর ডাবল নোট এর সূত্র কি জানি AC বাই ল্যাম্ডা নট, ঠিক আছে? তাহলে ল্যাম্ডা নট কি হবে AC বাই ডাবল নোট। কোশ্চেন হইতে পারে যে স্যার বলতে পারো ভাইয়া ইলেকট্রন বলতে গিয়ে জুল কেন করব? দেখো তুমি এই সেমন যখন বসো এগুলো করলে এই SI কে কুইক করো, ঠিক আছে? 6.63 10 এর পাওয়ার মাইনাস 34, ঠিক আছে? আলো কত 3 ইনটু 10 এর পাওয়ার 8, আর তাহলে ইলেকট্রন মান এই ইলেকট্রন রেখে জুল বানাবো 2.2 ইনটু 10 এর 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা কত আসছে দেখেন, কত আসছে? এটা আসছে আমাদের 5.65 10 এর পাওয়ার মাইনাস 7 মিটার। আশা রাখি শুধু তরঙ্গ দৈর্ঘ্য বুঝছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো মুছে দিই, দেখো বয়স শেষ হবে, ঠিক আছে? এখন বড় কথা কি বলছে, দেখো ভালো করে যে উদ্দীপকে 3 ভোল্ট বিভব প্রয়োগ করলে ফটো কারেন্ট পাওয়া যাবে না, কি বলছি? তো নির্বৃত্তি বিভব যদি বেশি হয় এটা তাহলে কারেন্ট পাওয়া যাবে না, আর ওটার সমান মনে কর নির্বৃত্তি বিভব সমান যদি 3 ভোল্ট হয় বা বেশি হয় এই 3 ভোল্ট ওইটা থেকে তাহলে পাওয়া যাবে না, আর এতে যদি কম হয় মানে ওই নির্বৃত্তি থেকে যদি কম হয় তাহলে কি ফটো কারেন্ট পাওয়া যাবে, রাইট? নির্বৃত্তি বিভব কিন্তু দেখো কি দেওয়া আছে, আর নির্বৃত্তি বিভবের সূত্র আছে দুটো, k max ইকুয়াল কি ev নট, রাইট? k max হলো কি বলতো হাফ mv স্কয়ার, v কি দেওয়া আছে বেগ এখানে না, বেগ দেওয়া নাই, শুধু আছে কি বলতো কার্ভার করতে আছে, কি দেওয়া আছে বলতো শুধু
কাজা ভেক্টর তাহলে এই সূত্রটা প্রয়োগ করা যাইতেছে না, রাইট? তাহলে কোথায় আছে এটা? আইডি সূত্র আছে। ই ইকুয়াল টু কি জানি বলতো? kmx প্লাস w, রাইট? তাহলে দেখো এই ই ধাতর মধ্যে দেওয়া আছে, তাহলে ই মানে কি বলতো? hc বাই ল্যামডা, ঠিক আছে? আর এটা হলো kmx মানে কি? ই ভিন্ন, আর w তো ডাইরেক্ট দেওয়া আছে, ঠিক আছে? এটাই বলানো hc বাই ল্যামডা মাইনাস w নট ইকুয়াল কি? ই ভিন্ন, রাইট? ঠিক আছে? এই ভিন্ন বের করব। আচ্ছা, ই ভিন্নটা এই পাশে রাখি, hc বাই ল্যামডা মাইনাস w নট, তাহলে ভিন্ন বের করছে নিচে কি হবে? আর hc বাই ল্যামডা w নট, ঠিক আছে? মান বসানো এর মান কত? 1.6 ইনটু 10 এর পাওয়ার কত? মাইনাস 19 প্লাস এর কত? 6.63 এর পাওয়ার কত? মাইনাস 34, ঠিক আছে? মাইনাস কত? 34। আর আলবের কত? 3 ইনটু 10 এর পাওয়ার কত? 8। আর ল্যামডা কত আছে? 2500। 2500 কত? 50 ইনটু 10 এর পাওয়ার কত? মাইনাস 10, রাইট? দেখো ডাবল কত? এই যে 2.2 ইনটু 1.6 ইনটু 10 এর পাওয়ার কত? মাইনাস 19। এটা মাস তোমাকে ইলিকুল জুল বানাই দেব মাস, ঠিক আছে? তাহলে ভিন্ন কত হলো? ধরো ভিন্ন পিছে হলো তোমার 2.675 তাহলে নিবিড় কত? 2 পয়েন্ট এত দিলে হলো কার বন্ধ জায়গা তুমি দিচ্ছ কত বলো তো? 3 ভোল্ট। 3 ভোল্ট তোমার থেকে, সরি, তুমি দিচ্ছ আরো বেশি ভোল্ট, মানে এত দিলে বন্ধ জায়গা তুমি দিতেছ হলো তোমার হলো 3 ভোল্ট, তাহলে কি বন্ধ করবো না? তাহলে ফটো কারেন্ট পাওয়া যাবে না, বুঝো না? সেটা কি বুঝছো? ফটো কারেন্ট পাওয়া যাবে না। আশা রাখি ক্লিয়ার আছে। এখন আমরা রাশিয়ার বাইশ করবো। রাশিয়ার বাইশ এটা গ্রাফ দেওয়া আছে, এই এরকম গ্রাফ দেওয়া আছে। দেখো গ্রাফে এই x অক্ষ বড় কি দেওয়া আছে? f মানে কোন মুহূর্ত, আর এদিকে বড় কি দেওয়া আছে? k মানে গতিশক্তি, রাইট? একটা বিন্দু, এই বিন্দুতে দেখো এর মান আছে, এর মান আছে, রাইট? দেখো f মানে কম্বাইন কি হার্স, কম্বাইন করতে হবে হার্স, তাহলে 8.5 ইনটু 10 কত হার্স, এটা এর মান। আর k ম্যাক্স মানে কি? সর্বোচ্চ গতিশক্তি কত আছে? 1.4 ইনটু 10 1.4 ইলেকট্রন, রাইট? তাহলে কি বলে দিব কি যে দাদা আছে, দেখো k ম্যাক্স কত আছে বলতো? 1.4 ইলেকট্রন। আর যদি বললাম 1.4 ইনটু 1.96 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 20, ঠিক আছে? আর f মানে কম কত আছে বলতো? 8.5 ইনটু 10 এর পাওয়ার 14। আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে সূচক তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো? সূচক তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? সূচক তরঙ্গ দৈর্ঘ্য কি দর্শক বলতো? ল্যামডা নট ইকুয়াল, রাইট? ল্যামডা নট এর সূত্র হলো আমাদের এই ডাবল মানে সূত্র কি? h f নট, আর f নট এর কি হবে? c বাই ল্যামডা, রাইট? ল্যামডা ডাবল কত হবে? কালো কত? প্রশ্ন কোথাও লেখা আছে না কালো কত? কালো দেওয়া আছে f এর মান এটা আর k ম্যাক্স এটা, কোন কোথাও ডাবল নাই। তো এই ডাবল দেখ এই ল্যামডা নট যাবে? তাহলে যাবে না, দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ডাবল কোথায় আছে? আরেকটা জায়গায় আছে, সেটা হলো e ইকুয়াল k max প্লাস ডাবল নট। দেখো এখানে আছে না? তাহলে এখানে ডাবল আছে, এখানে বের হবে। তাহলে আসলে এটা যদি আমরা নিই তাহলে e মাইনাস কি হয়? k max, রাইট? ইকুয়াল কি? ডাবল নট। ডাবল নট ইকুয়াল কি লেখা যায়? e মাইনাস k max। এটা জিনিস খেয়াল করো, e মানে শক্তি, e তো সূত্র হলো hc বাই ল্যামডা, এটা e এর সূত্র, ঠিক আছে? আরেকটা আছে e সমান hc, ঠিক আছে? ওই f এর পরিবর্তে এই যে c বাই ল্যামডা থাকে, মানে f এর পরিবর্তে কি লেখা যায়? c বাই ল্যামডা, ঠিক আছে? তাহলে এই f যখন দেওয়া আছে তাহলে এর উপর করি কারণ ল্যামডা তো নাই, তরঙ্গ দৈর্ঘ্য নাই, আসলে কম কম, তাহলে কি দিয়ে লিখবো? hc, রাইট? আর k max তো ডাইরেক্ট মান দেওয়া আছে, k max, রাইট? মান বসাবো, ঠিক আছে? ডাবল নট কত আসলে hc মান কত? 6.63 10 এর পাওয়ার মাইনাস 34, আর f কত? 8.5 ইনটু 10 এর পাওয়ার 14 এর ব্র্যাকেট মাইনাস k max কত হইছে? 1.4 ইনটু 1.6 ইনটু 10 এর পাওয়ার কত? মাইনাস 19। এর যদি বসাও তাহলে তুমি মান পাবা হলো 3.3955 3.3955 10 এর পাওয়ার মাইনাস 19, ঠিক আছে? আর ডাবল নট সূত্র হলো তো দেখো আমার কাছে স্বতন্ত্র মত বলতে ডাবল নট সূত্র কি? ac বাই ল্যামডা নট, ঠিক আছে? তাহলে ac বাই দেখো 3.3955 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 কত? ল্যামডা, মানে এটা এখানে হলো আর এটা এখানে দিলাম, রাইট? এখন দেখো আমি যে মানটা বসিয়ে দিই এরপর ল্যামডা নট, এটা আগে লিখলাম আর এটা পরে লিখব, ঠিক আছে? দেখো ac মান কত?
বুঝতে পারছো বিষয়টা? এটা আগে পরে একটু আগে লিখলাম, ঠিক আছে? এই সমান কত 6.63 10 এর পাওয়ার কত মাইনাস 34 আশা করি বুঝতে পারছো। আর আলোর বেগ কত 3 ইনটু 10 এর পাওয়ার 8 আর এই যেটা তো লাস্ট তাই 3.3955 ঠিক আছে 55 এগুলো এগুলো না 55 ঠিক আছে একটু 5 10 এর পাওয়ার মাইনাস 19 ঠিক আছে। ল্যামডা নট কত আসবে দেখো তো। ল্যামডা নট আসছে মধ্যে 5.86 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 7 মিটার। দেখো সূত্রটার মধ্যে অলরেডি পেয়েছি 5.86 10 এর পাওয়ার কত মাইনাস 7 মিটার। আশা রাখি গটা বুঝতে পারছো সবাই। এখন ক্যালকুলেশন সূত্র মুখস্থ, সূত্র দ্বারা কি কি জানা আছে খালি বসে ক্যালকুলেশন করা, ঠিক আছে? এটা আসলে সহজ কোনো বিষয় নাই, ঠিক আছে? আসলে মুসিটা আশা গটা বুঝতে পারছো। দেখো এখন বড় পাশ বড় কথা কি বলছে, দেখো বড় কথা কি বলছে, বড় কথা বলছে যে মিনাকি কোনোভাবে উক্ত পরীক্ষায় প্রাপ্ত ফটো প্রবাহ ওই ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে কিনা। আচ্ছা কত ব্যাটারি দিছে ভোল্ট বলো তো 1.5 ভোল্ট, ঠিক আছে? আমরা দেখি যদি নিবৃত্তি বিভব কি বলে, নিবৃত্তি বিভবের কাজটা কি? নিবৃত্তি বিভব মানে যে বিভব দিলে ইলেকট্রন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? যদি নিবৃত্তি বিভবের মান 1.5 এর থেকে বেশি হয় তাহলে এত দিলে বন্ধ করা হবে না, আর নিবৃত্তি এতে কম হয় তাহলে এটা দিলে বন্ধ করবা। কথা ঠিক আছে? বুঝছো কথা? আচ্ছা তাহলে আমরা করি এখানে মনে কর যে ব্যাটারির সাথে বন্ধ করতে হয়, বন্ধ করলে নিবৃত্তি বিভব রাইট দা কে ম্যাক্স দেওয়া আছে প্রশ্নে। কে ম্যাক্স কত 1.4 ইলেকট্রন ভোল্ট, ওই যে 1.4 ইলেকট্রন ভোল্ট বানাইতে 1.6 ইনটু 10 এর পাওয়ার মাইনাস 19 দেব রাইট, জুল হয়ে গেল। আর কে ম্যাক্স কি জানি আমরা সবাই ই ভিন্ন, তাহলে কে ম্যাক্স ভাই ই ইকুয়াল কি বলতো ভি নট রাইট। নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব সমান কি কে ম্যাক্স ই এর মান কত 1.6 ইনটু 10 এর পাওয়ার কত মাইনাস 19, ঠিক আছে? আর কে ম্যাক্সিমাম কত আছে 1.4 ইনটু 1.6 ইনটু 1 10 এর পাওয়ার কত মাইনাস 19 যে বসাও 1.4 ভোল্ট। the নিবৃত্তি বিভব কত 1.4 ভোল্ট, মানে এত ভোল্ট দিলে বন্ধ হয়ে যায়। আর তুমি দিতেছো কত ব্যাটারিতে কত 1.5 ভোল্ট। তুমি বলো তুমি 1.4 দিলে যেখানে বন্ধ হচ্ছে কারেন্ট, কিন্তু 1.5 দিবে তাহলে বন্ধ নেব না, তাহলে অবশ্যই কি হবে বন্ধ হবে। তাহলে ব্যাটারির সাহায্যে কি করা যাবে, ব্যাটারির সাহায্যে বন্ধ করা যাবে, ঠিক আছে? করা অটো কারেন্ট এখানে মতো অটো কারেন্ট বন্ধ করা যাবে, ঠিক আছে? আশা রাখি এই যে এই পর্যন্ত প্রায় 12টা থেকে 13টা সেশন করাইলাম। এই 12-13টা সেশন করলে আশা রাখি এই চ্যাপ্টারে খুঁটিনাটি সব বিষয় মোটামুটি জানা থাকবে না, ঠিক আছে? আর যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় যে এই সেশনটা বুঝতেছি না, তোমরা কমেন্ট সেকশনে যে কমেন্ট করবা যে ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না, এই বোর্ডটা আপনি একটা ভিডিও আপলোড করে রাখো, ঠিক আছে? ইনশাআল্লাহ যে আপনারা তোমাদের যদি রেকমেন্ডেড থাকে যে এটা দরকার, আমি ইনশাআল্লাহ এটা ভিডিও করব যে বোর্ডের সমস্যা হবে, ঠিক আছে? এখন তোমরা দেখবা কোনো সমস্যা হয় কিনা, ঠিক আছে? এই আশা করি 12টা-13টা সেশন দেখলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় একটু জানাবা কমেন্ট করে, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।